জাভিয়ান রেহানের পেটানো শরীরে রমণীদের নখের আঁচড়, কামড়, কামড় না, দাঁতের স্পর্শ, ঠোঁটের গাঢ় চুমুতে কালচ হয়ে আছে তামাটে পেট। স্পষ্ট দেখেছো তুমি? মানবের এক একটি বাক্য তীরের ন্যায় বলিষ্ঠ, তার শরীরে গ্যাম্বেশন পরিহিত, হাতের সাথে কোমরে ঠেস দিয়ে রেখেছে তার হেলমেট। বাকি পোশাকের বিবরণ দেখতে পারল কই? সম্মুখে দাঁড়ানো রমণী, তার আখিতে পানি চিকচিক করছে, হাতে থাকা কলসি যেন মুহূর্তে বিচূর্ণ হবে এই বীর সৈনিকের চাহনিতে, যাকে সবাই কিং অফ নাইট বলেই সম্বোধন করে। তার মতো এমন যোদ্ধা সরাসরি প্রশ্ন করলে ছোট্ট দেহের রমণী বিদেহ হওয়ার সম্ভাবনা 1000%। তার উপর লোকটার শব্দ বজ্রমেঘ। মেয়েটা বজ্রপাতের শব্দে এতটা শঙ্কিত হয়নি কখনো, যতটা না এই মুহূর্তে লোকটার শব্দে হলো। ঝর্ণার প্রবাহিত জলের সুরের সাথে তাল মিলিয়ে লোকটা আরও এগিয়ে আসে। তার পায়ের ওপর পরিহিত ধাতব বলয়ের কারণে ঝনঝন তাল তোলে। রমণীর হাত থেকে কলসি পড়ে স্যাঁতস্যাঁতে পাথরের ওপর। স্পিক আপ। এই ঝড়ের নিচে না আমাকে গোসল করার সময় আমার বডিতে সিলেক্টিভ মার্কস দেখতে পেলে? বান্ধবীদের মাঝে পায়ের ওপর পা তুলে আপেল চিবিয়ে তাই তো বলছিলে। সেই লোকের আবারও উচ্চস্বরে চিৎকার। আয়নাস কেঁপে ওঠে, তার আঁখি পল্লব নেতিয়ে যায়। কেন এমন কথাবার্তা বলতে গিয়ে সে এই লোকের কাছেই ধরা পড়ল? মেয়েটা তো কেবল বান্ধবীদের মাঝে সদা আলোচিত থাকতে চায়। সেই হিসেবে জাভিয়ানের টপিক বেশ নজরকাড়া। এসেছে পর্যন্ত লোকটার নাম সকলের ঠোঁটের গোড়ায়। ইতালিয়ান এই সৈনিক বাংলা বলাতে উস্তাদ হওয়ায় সকলের বেশ প্রশংসা পায়। তাছাড়া সৈনিকের কিলিং দক্ষতার সুনাম সবার মুখে মুখে, তাদের মেয়েলি আড্ডার মাঝেও। তাই আজকাল নিজের নামটা চকচক করছে না আড্ডা মহলে। আয়নাজ নিজের সফেদ পাজরা দেখতে পায় পাথরের ওপর, আঁকড়ে ধরে আছে শক্ত করে। জলের স্রোত কিছুটা পাস হয়ে যাচ্ছে। গলা পরিষ্কার করে সে। একটা ইমোশনাল কথাবার্তা না বললে লোকটা তাকে কঠোর শাস্তি দেবে নিশ্চয়ই। যা জল্লাদ সে শুনেছে তো আব্বার কাছ থেকে, আম্মার কাছ থেকে। তাই তো স্পেশাল ফোর্সের মহানায়ক সে। রাজা তাকে আনিয়েছে সুদূর ইতালি থেকে মোটা অঙ্কের অর্থের বিনিময়ে, তাদের দেশের রাজা থেকে অনুনয় করে 2 বছরের জন্য। আগামী 2 বছর আইনাসদের দেশের অবস্থান মলিন থাকবে, যুদ্ধের সম্ভাবনা দূরের কোনো একটা দেশের সাথে। অত কিছু চঞ্চল মেয়েটা জানে না। সে শুধু ডালপালা বেয়ে বেয়ে উড়াতে জানে, ঠাট্টা জানে, রসিকতা জানে। হেই সৈনিকের রাজা, আমাদের মহানায়ক, আমি আপনার চরণে পড়ে ক্ষমা। আয়নাস বুকে তার পা ছোঁয়ার জন্য। জাভিয়ানের বুট ঝনঝন করে শব্দ করে সাবাটনের কারণে। শাট আপ। লোকাল ভাষায় কথা বলো, আমি বুঝতে পারি। ক্ষমা করুন আমায়, আমি মিথ্যে বলেছি। আয়না চোখের পানি দেখিয়ে জানায়, চারদিকে হিম হিম বাতাস তার মসৃণ চুল এলোমেলো করছে। এইদিকে কান্নার কারণে তার সর্দি এসে সেই চুলের সাথে কিছুটা লেগে গালে লেপটে যায়। জাভিয়ানের ভ্রু কুঁচকে আসে। একটা মেয়ে এতটা অপরিষ্কার কেন? প্রথম যেদিন এসেছে জাভিয়ান এই দেশে, তখন সর্বপরিসরে মেয়েটাকে চোখে পড়ে মাঠের কিনারায় কাদায় ছোড়াছুড়ি করেছে তার চেয়েও হাঁটু বয়সী বাচ্চাদের সাথে। অথচ রমণী দেখতে সবচেয়ে রূপসী শত রমণীর ভিড়ে। জাভিয়ান ঘাড় দোলায়, কঠোর ভাষায় জানায়, বান্ধবীদের সামনে নিজের মিথ্যেটা সত্যি বলে প্রমাণ করার দরকার নেই, কিন্তু তাদের সামনে 1 ঘন্টা কান ধরে দাঁড়িয়ে থাকবে। আয়নাজ অপমানিত বোধ করে, গালে লেপটে যাওয়া সর্দি হাতের তালুতে মুছে। জাভিয়ান দাঁতে দাঁত চাপে, ইতালিয়ান ভাষায় শুধায়, স্পর্ক। শাস্তিটা কি কিছুটা কমানো যায় স্যার? আয়নাজ বিধ্বস্ত হৃদয়ে প্রশ্ন করে। তার সোনালি রাঙ্গা চুলে সূর্যের আলো পড়লে চিকচিক করে সেথায়। জাভিয়ান তার মাথায় টোকা দেয়, কিছুটা ঝুঁকে জানায়, যদি সেটা না করো তাহলে সবাইকে বলবো আমার শুরুটের তাকগুলো তুমি করেছো, বদমাশ মেয়ে। না না না, এখনই যাচ্ছি আমি। 1 ঘন্টা কি, আমি 3 ঘন্টা কানে ধরে দাঁড়িয়ে থাকবো স্যার। লজ্জায় আয়নাজের গাল নাক রক্তিম হয়েছে। রোদে পোড়া তামাটে লোকটার শরীরে সে দাগ বসাবে। না 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 না, কখনো না। ছি, কি জঘন্য কথাবার্তা। তার দৌড়ের গতিতে জাভিয়ান প্রচণ্ড বিরক্ত হয় ফের। বিশাল পাথরগুলো কিভাবে ডিঙ্গিয়ে যাচ্ছে। পানির কলস মাথায় তুলেছে মেয়েটার রীতিমতো। জাভিয়ান নিজের চেইনমেইল
ছোট ছোট লোহার রিং একসাথে লাগানো বর্ম তুলে নেয়। মেয়েটার মিথ্যে ভালোই শাসানো গেল। যেখানে রাজ্যের সকলে তাকে যুদ্ধের ভয়ানক সিংহ হিসেবে জানে, সেখানে মেয়েটা কিভাবে তাকে এমন মন গড়া চরিত্র বানালো। জাভিয়ান হাঁটতে আরম্ভ করে, ঝর্ণার পানিতে পায়ের ছপ শব্দ তুলে বিড়বিড় করে বলতে থাকে, ফর্মি কি না ছোট্ট পিপিলিকা, জাভিয়ান আজকে থেকে তোমাকে একটু বেশি নজরে রাখবে। তাকে অপমান করার চেষ্টার শাস্তি যে খুব করুণ। খরসান চোয়ালের কঠোর ভঙ্গিমায় হাসি ফুটে ওঠে জাভিয়ান নামক বীর সৈনিকের। 1 ঘন্টার কাছাকাছি সময় ধরে রাজপ্রাসাদের পেছনের দিকে গার্ডেনে আয়নাস কান ধরে দাঁড়িয়ে রয়। তার সৈয়েরা চারদিকে কিলবিল করছে। উইন্টার চলায় বাংলাদেশের আবহাওয়া বেশ শুষ্ক এবং হেম। আয়নাজের ঠোঁটগুলো শুকিয়ে যাচ্ছে যেন। সে জিহ্বা দ্বারা বারংবার ঠোঁট ভেজায়। তার কাছের সই ম্যারি তার পাশে ঘুরঘুর করে, চিকন দৃষ্টিতে তাকিয়ে বলে, তোর এক্সারসাইজ করা হয়েছে? কান ধরার আগেই আয়নাস বান্ধবীদের নিকট মিথ্যা কথা বলে। শীতকালের রৌদ্রের মধ্যে কান ধরে দাঁড়িয়ে থাকা স্বাস্থ্যের জন্য অন্যতম একটি উপকারী ব্যায়াম করতে এমনটাই জানায় সে। বিনিময়ে তার বান্ধবীরা ব্যাপক হাসি ঠাট্টা করে। সেও অবিচলিত হেসে ওঠে। কিন্তু দূরে বাকি সৈনিকদের ট্রেনিং করানো জাভিয়ানের কড়া নজর পড়লে হুট করে আয়নাস কান ধরে দাঁড়িয়ে পড়ে। মুখে ঝুলায় অদৃশ্য কষ্টের হাসি। অবিচরেই বলে, এটা শরীরের জন্য বেশ ভালো। কয়েকদিন পর দেখবি আমার মেদহীন পেট আরো জিরোতে চলে এসছে, লাইক বলিউড কুইন্স। কান ধরে পেটের মেদ কমানো নিয়ে আরেক দফা সকলে হাসে। দূরে সেই সিংহের মতো দেখতে লম্বা বলিষ্ঠ তামাতে রঙের মানবকে ইচ্ছে মতো গালমন্দ করে আয়নাজ অন্তরে। তার মধ্যে অন্যতম অভিশাপ ছিল, সৈনিকের রাজা, আপনি পাবেন একটা বলদ বউ, মহিলা গরু। তার সেই কথায় নিজেই অজান্তে হাসে। পরপর আবারও ঠোঁট চিবিয়ে হাসি গিলে ফেলে। হ্যাঁ, শেষ তো এক্সারসাইজ। দেখেছিস আমি ফিল করছি আমার পেট অতিরিক্ত আকর্ষণীয় হচ্ছে। পেটের ওপর হাত রাখে আয়নাজ। তার খয়েরি মনি অত্যন্ত চঞ্চল। ম্যারি তার হাত ধরে কাছে টানে, কানে ফিসফিস করে জানায়, মাথায় গোবর মেয়ে, আজ রাজপ্রাসাদে পার্টি আছে, মনে নেই? প্রিন্সেস ইনারার বার্থডে। আয়না যেন আকাশ থেকে পড়ল। সে এই কথাটা কিভাবে ভুলেছে? সব হয়েছে ওই ধূর্ত সুদর্শন ভয়ানক জাভিয়ান রোহান নামের পিশাচের জন্য। এখন কাপড় সিলেক্ট করে মেক ওভার করতে নিশ্চয়ই অনেকক্ষণ সময় কাটাবে। ঠিকভাবে সে কি পৌঁছাতে পারবে পার্টিতে? আমি ভুলেছিলাম রে, কি করবো এখন? অনেকটা সময় তো পেরিয়ে গেল, কাউন্টার লন্ড্রিতে দিতে হবে। ম্যারির হাত ধরে দৌড়ায় আয়নাজ। প্রতিমধ্যে আবার পা মচকে পড়েও যায়। সেই অবস্থায় হাহা করে হেসে ওঠে আয়নাজ। চতুর্দিকে খালি মাঠের সমাহার হওয়ায় হাসির প্রতিধ্বনিত হয়। জাভিয়ান এবং তার ব্যাটেল ফোর্স সেই দিকে দৃষ্টি দেয়। পরপর জাভিয়ান ব্যাটেলকে সতর্ক হওয়ার জন্য চিৎকার করে, ফোকাস অ্যান্ড প্র্যাকটিস। আয়নাজের বাচ্চা জাভিয়ান্সরা প্র্যাকটিস করাচ্ছেন। রাজার কাছে বিচার দিলে আমরা রাজ্য ছাড়া হব। ম্যারি তাকে টেনে তোলে। আয়নাজের এত কিছু মাথায় নেই। সে হু হু করে মুখ চেপে হেসেই যাচ্ছে। তার লম্বা ফ্রক আলগোছে তুলে আবারও দৌড়াতে থাকে। প্রশিক্ষণের প্রধান জাভিয়ান মেয়েটার এলোমেলো কাজকর্মে বেজায় চটেছে। ভেতর থেকে বেরিয়ে আসে তার বিরক্তির বাক্য, উন্মাদ মেয়ে একটা। আয়নাস কাবার্ডের কাপড় সব বিছানায় ফেলে, চিন্তিত। গাউন সকল উঠিয়ে উঠিয়ে গায়ের সাথে দেখে। লন্ড্রিতে দেওয়ার সময় নেই। ম্যারি তার বাড়িতে পাশের কটেজে থাকে। আয়নাসদের এই কটেজগুলো রাজা দিয়েছে। তার বাবা রাজপ্রাসাদের কুক, হেড কুক, মা গৃহিণী। আয়নাস কলেজে পড়ে। তাদের রাজ্যের জন্য যোগ্যতা ভেদে রাজা বিভিন্ন স্কুল, কলেজ, ভার্সিটি গড়েছে। সে মূলত ছোট রাজকুমারী জেসমিনের ক্লাসমেট। ভালো বন্ধুও বটে তারা। একসাথে বসলে বেশ ভালো মজলিস হয়। চাপা রঙের জেসমিন বরাবরই আয়নাজের সরলতায়, সৌন্দর্যে একটু বেশি দেখতে পারে। মেয়েটা সরল, চঞ্চল। আয়নাজ গোলাপি রঙের একটা গাউন সিলেক্ট করে। সেটা তার গায়ে বেশ ভালো ছড়াচ্ছে। সোনালি চুলগুলো ধীরে পিছিয়ে নেয় আয়নাজ। যদিও গাউন প্লেন, ফুলকো নয়, তাও সে আজকের জন্য এটা নির্ধারণ করল। মুখে পানি ছিটিয়ে এসে গাউন জড়িয়ে নেয়। প্রসাধনী ছাড়াও তাকে মনোরম লাগছে, যেন জ্যোৎস্না ছড়াচ্ছে। তবে খেয়াল হলো পেছনে হাওয়া লাগছে।
হাত দিয়ে দেখে পেছনের সেলাই খুলেছে। কান্না পায় তার। ইতোমধ্যে সন্ধ্যা নেমেছে। মা আগেভাগেই রাজ্যে পৌঁছে গেছেন। তার হাতের কাজ ভালো। প্রিন্সেস ইনারার চুলের স্টাইল আজ ভদ্রমহিলা করবেন। রানী বেশ সমীহ করে আয়নাজের মা এলিকে। আয়নাজ জানালার পানে দৌড়ায়। অতি দূরত্বে থাকা রাজপ্রাসাদে আলোর ছড়াছড়ি। ঘোড়ার গাড়িতে, দামি কারে এক এক করে অতিথিরা প্রবেশ করছে। আয়নাজ ঘাবড়ে ওঠে। নিচের দিকে দৃষ্টি দিলে পশ্চিমের কারুকাজ করা দামি কোয়ার্টার থেকে বেরুতে দেখে জাভিয়ানকে। সে আজ অন্য পোশাক পরেছে। কালো প্রিন্স কোটের সাথে কালো প্যান্ট, বুট। হাতের জ্বলন্ত সিগারেট কোনায় দাঁড়িয়ে শেষ করার অপেক্ষায়। মাথা উঁচু করতে নিলে ধপ করে বসে আয়নাজ। দেখতে পেলে আবার না তাকে শাস্তি দিয়ে শাসায়। হিটলার লোকটা কিন্তু কি সুদর্শন। বুকের কাছে 2 হাত চেপে বলে মেয়ে। পরক্ষণে ডানে বামে মাথা নাড়ে আয়নাজ। আলমিরা থেকে গোলাপি রঙের লেস বেল্ট কোমরে বেঁধে নেয়। ছেঁড়া অংশ ঢেকে যায় মুহূর্তে। চুলে হালকা আঙ্গুল বুলিয়ে লাল রঙের লিপস্টিক দিয়ে ঠোঁটে বেরিয়ে পড়ে জুতা পায়ে। হাই হিল পরায় ঠকঠক শব্দ হচ্ছে। পাশের কটেজে যেতে নিলে মুখোমুখি হয় জাভিয়ানের। লজ্জায় কিছুটা ভয়ে হাসে রমণী। তবে কঠোর জাভিয়ান তাকে খোঁচা মেরে বলে, স্টুপিটের মতো হাসো কেন? ব্রাশ করো না কয়দিন? আবার লিপস্টিক লাগিয়েছে তাতে? আয়নাজ ভেবেছে তাকে বেশ সুন্দর আর মোহনীয় লাগছে, কিন্তু জাভিয়ানের মুখে এমন কথা শুনে ঠোঁট চেপে ধরে ওপরের ঠোঁট দিয়ে। ফলস্বরূপ তার ঠোঁটের ওপরিভাগে লিপস্টিক লেগে যায়। জাভিয়ান তার কাণ্ডে অবাক না হয়ে পারে না। এইখানে এসেছে 2 মাস। কারণে অকারণে এই মেয়ের সাথে দেখা হয় তার, কথাও হয়। কেন জানি অন্য কারো সাথে সে আলাপ করার ইচ্ছে না হলেও এই গর্ধব চঞ্চল মেয়েটাকে 2টা কথা না শোনালে তার অন্যরকম লাগে। আয়নাজের এমন রূপে জাভিয়ান ভরকে যায় খানিকটা। খয়েরি রঙের মণিতে নজর আটকে জানায়, পাগলদের সুন্দর পোশাকে পাগলের মতোই লাগবে। তাকে উপেক্ষা করে চলে যায় জাভিয়ান। তার হাঁটা চলার ভঙ্গি অস্থির, চোখে লাগার মতো। অপমানিত হয়েও বোঝেনি আয়নাজ তাকে একগাদা অপমান করেছে জাভিয়ান। সে ড্যাব ড্যাব করে জাভিয়ানের উঁচু কাঁধ, চলার ভঙ্গিমায় আহত হলো যেন। গালে হাত দিয়ে বলে ওঠে, কি সুন্দর। অনুষ্ঠানের রমরমা ভাব। আয়নাজ, প্রিন্সেস জেসমিন, মেরি একপাশে দাঁড়িয়ে কোমল পানীয়তে মনোযোগ দেয়। মানুষের ছড়াছড়ি। রাজা ইহলাম সাথে নিয়ে হাঁটছেন জাভিয়ানকে। পরিচয় পর্ব নিশ্চয়ই। প্রিন্সেস ইনারা তার বাগদত্তা জহিতের সাথে ছবি তুলছে। যে যার মতো ব্যস্ত। হঠাৎই জেসমিন বলে ওঠে, এই আয়নাজ, ওই দিন যে বললি জাভিয়ানের শরীরে নখ খেয়ে ঠোঁটের ছাপ দেখেছিস, এটা আমরা কেউ বিশ্বাস করিনি। কারণ আমি জানি জাভিয়ানের মতো নাইট ভার্জিন থাকে বিয়ের আগ পর্যন্ত। তারা সঙ্গিনীর প্রতি ভীষণ লয়াল, যেমনটা তারা দেশের প্রতি থাকে। বিশ্বাস করনি? তাহলে সেই দিন কেন আমার সাথে এটা সেটা বলেছিলে? আয়নাজ অবাক হয়। তার মিথ্যে ধরা পড়ে গেল। আরে তুই তার শরীরে তলোয়ারের আঘাতকে এমন ভালোবাসার আঘাত বুঝেছিস। আজ হুটহাট বলছি এটা কারণ বাবা নিজে নাকি আফসোস করেছে জাভিয়ানের আঘাতের ঘটনায়। 6 মাস পূর্বে সে বেজায় জখম হয়েছিল যুদ্ধে, বলে জেসমিন। ওহ, আমি কিন্তু মিথ্যে বলি না। আয়নাজ ধাতস্থ হয়, হাতে হাত ঘষে। মেরি আর জেসমিন হাসে উচ্চস্বরে। হ্যাঁ বলিস না। 2 জনের মধ্যে এমন ঠাট্টার পাত্রী বনে আয়নাজ। তার ওপর তারা বিশ্বাস না করেও আয়নাজ শাস্তি পেয়েছে, এমনটা সে মেনে নিতে প্রস্তুত নয়। তার ওপর জাভিয়ান তাকে কত কথা শুনিয়েছে। মুখ বাঁকা করে আয়নাজ। এটা নিয়ে জাভিয়ানকে কিছু বলা দরকার, যদিও ভয় করছে প্রচুর। তারপরও তার অবাধ্য মন মস্তিষ্ক একদম ঘোড়ার ডিমের মতো নিষ্ক্রিয়। তোর থাক, আমি রেস্টরুম থেকে আসছি। গাউন হাতে ধরে হাঁটে। আয়নাজ খুঁজতে থাকে জাভিয়ানকে, কিন্তু পায় না। সে বিশাল লন পেরিয়ে বাহিরে আসে। কুয়াশা প্রবল। দৃষ্টি পিটপিট করে দেখার চেষ্টা করে ঝর্ণার পাশে দাঁড়িয়ে থাকা অবয়বকে। হ্যাঁ, জাভিয়ান লোকটা। সিগারেটের ধোঁয়া উড়ছে তার পাশে পাশে। স্যার, জাভিয়ান স্যার। উল্টো দিকে ফিরে থাকা জাভিয়ান মেয়েলি করুণ কণ্ঠ শুনে সম্মুখ দিকে তাকায়। ছোট্ট দেহের আয়নাজ উচ্ছ্বাস দৃষ্টিতে তার পানে চেয়ে। জাভিয়ান ভ্রু উঁচু করে। এই মেয়ের কণ্ঠ তার পরিচিত। সে ছাড়া তার সাথে অন্য মেয়ের কথা হয়নি এই 2 মাসে। বড্ড শক্ত কিনা তার রুলস।
কিন্তু এই গর্ধব মেয়ে কিভাবে যেন আলাপ করতে আসে জাভিয়ানের সহিত। হোয়াট? লোকটার করা ইংরেজি প্রশ্নে গায়ে কাটা দেয় আয়নাজের। এক তো হিম ঠান্ডা, তাও ঠান্ডার কাপড় পরেনি, তার ওপর লোকটার এমন সুর ভেতরটা নাড়িয়ে দেয়। কিছুটা সাহস সঞ্চয় করে শুধায়, আপনি আমাকে হুদাই শাস্তি দিয়েছেন। ওরা বিশ্বাস করেনি আপনার শরীরে মেয়েলি দাগ পড়েছে। আপনি ভার্জিন, আমরা জানি। হাসে আয়নাজ। বলতে বলতে এমন শব্দ আওড়ানোর কারণে মুখে হাত দেয় মেয়েটা। লাজে তার মুখটা এতখানি ছোট হয়। শক্ত দেহের জাভিয়ান উষ্ণতা অনুভব করে হৃদয়ে। মেয়েটার কি মাথায় সত্যি বুদ্ধি নেই? আমার ভার্জিনিটি সম্পর্কে তোমার এত উচ্ছ্বাস কেন? বেয়াদব, ঠোঁটকাটা মেয়ে কোথাকার। জাভিয়ান তীব্র ভাষায় তাকে ভর্ৎসনা করে। আয়নাজ বড্ড কষ্ট পায় তার কথায়। সে তার মুখে লাগাম দিতে পারে না, সেটা তার দোষ। কেঁদে ওঠে মেয়েটা শব্দ করে। গালের অশ্রু ফোঁটা ঠোঁটের লিপস্টিকে লেপটে যায় মুহূর্তে। আমি বেয়াদব না স্যার, আমার একটু মাথা নষ্ট। শব্দ করে কান্না করে আয়নাজ। তার কান্নায় জাভিয়ানের হাসি পায়। সে ঠোঁট চেপে হেসে ওঠে কিছুটা। অথচ কি ভয়ানক একজন সৈনিকের রাজা সে। আয়নাজ 2 কদম পিছে গিয়ে উল্টো ফিরে দৌড়াতে নেয়। জাভিয়ানের দৃষ্টিতে আসে আয়নাজের কোমরের বেল্ট সরে কাপড়ে ছেঁড়া অংশ। সেথায় দৃশ্যমান মেয়েটার কোমর, যা এই সোডিয়াম আলোতে চিকচিক। আয়নাজ দৌড়াতে নিলে তার বাহু চেপে ধরে জাভিয়ান। আয়নাজ মাথায় ঘুরিয়ে লম্বা মানবের হুঁশিয়ারি দৃষ্টিতে মরে যায় যেন। সে ভয়ে থরথর করে কেঁপে ওঠে। স্যার গো, আর এসব ভাষা বলবো না। সরি গো, সরি। আমি আপনার সামনে আসবোই না আর। শাট আপ। ধমক মুখ বন্ধ করায় জাভিয়ান আয়নাজের। মেয়েটা মাথা নিচু করে ফেলে। সোনালি রঙের চুলে গোলাপি ব্লক ক্লিপটা খুলে নিয়ে তার হাতে দেয়। এটা কোমরের বেল্টের সাথে পিছে লাগিয়ে নাও। তোমার এই বিশ্রী কোমর দেখে আমার ভার্জিনিটি হারাবে না, একদম হারাবে না। আমাকে সিরিয়াস করা মোটেও সহজ নয়, মিস আয়নাজ কায়সার। আয়নাজের চোখজোড়া বৃহৎ হয়। তার কান যেন বিশ্বাস করতে পারল না লোকটার কথাবার্তা। সে কি খারাপ মেয়ে? মোটেও না, মোটেও না। কিন্তু আর কথা বাড়ানোর সাহস হয়নি আয়নাজের। সে ক্লিপটা হাতে নিয়ে ছোটে। জাভিয়ান খেয়াল করে উন্মাদ মেয়েটা দৌড়াতে দৌড়াতেই কোমরের বেল্ট ঠিক করেছে। 2 বার পরেও ন্যায় পা মুচকে। ভেতর থেকে এক দানবীয় হাসি উগলে আসতে চাইলেও জাভিয়ান সেটা গিলে ফেলে। ঠোঁটের মাঝে সিগারেট চেপে ধরলেও আখিতে ভেসে ওঠে মেয়েটার সফেদ কোমর, সেটায় থাকা একটা জন্মদাগ। আমার কোমরটার ভার্জিন রইল না রে। ও আল্লাহ, বিয়ের আগে গোপন কোমর ওই মানুষটা দেখলো কেন? আমার ভবিষ্যৎ জামাইয়ের সাথে এটা নাইনসাফি হয়ে যাবে না? কেন দেখেছে আমার কোমর নাভিয়ান স্যার? আচ্ছা, উনি বলল আমার কোমর বিশ্রী, সত্যি কি? ছি, কি ভাবছি আমি? আমার তো কান্না করার সময় এখন। লোকটা কেন আমার কোমর দেখেছে? আয়নাজ ওয়াশরুমের ভেতর দ্বার আটকে এমন উদ্ভট চিন্তায় মগ্ন। কোমরের বেল্ট খুলে সে হাতে নেয়। সেটা দেখে আবারও কান্না জমে চোখে। এই বজ্জাত বেল্ট নড়ে যাওয়ার কারণে তার কোমর জাভিয়ান রোহান দেখে ফেলল। কি লজ্জা! তার ওপর আবার অপমানিত হলো ঢের। আয়নাজ কয়েক ঘা চড় লাগিয়ে দেয় বেল্টে। দৃষ্টি রাগান্বিত করে বেল্টকেই বলতে থাকে, হারামি বেল্ট, তুই সরেছিস কেন? হ্যাঁ, তোর জন্যই আমার ইজ্জত গেল ভয়ানক সৈনিকের সামনে। সরেছিস তো সরেছিস, কোনো মহিলার সামনেই নড়তি। তোর জন্য আমার কটু কথা শুনতে হয়েছে। বজ্জাত বেল্ট, না না, বজ্জাত জাভিয়ান, ভবিষ্যৎ হাজবেন্ড আপনার। আপনি যেখানেই থাকুন না কেন, এই অভাগী বউ আপনার অনেক দুঃখিত। আপনার বউয়ের কোমর আপনার আগে এক মহিষ দেখে নিয়েছে। সরি ওগো, সরি। নাক টানে আয়নাজ। সর্দি এসে তার নাক ভার করেছে। বেল্ট এক হাতে রেখে অন্য হাতে টয়লেটের ওপর ঝুঁকে সে নাক পরিষ্কার করে। বেল্ট কোমরে বেঁধে নেয় শক্ত করে। ব্লক কিপটা ঠিক পেছনে লাগায়। জাভিয়ানের ভাষ্য মতে সত্যি বলতে এখন বাঁধন বেশ শক্ত মনে হচ্ছে তার। টয়লেট থেকে বেরিয়ে সে ওয়াশরুমের আয়নার সামনে দাঁড়ায়। রূপ তার 100-তে 100। আর জাভিয়ান কি না বলল তার কোমর বিশ্রী? মুখ বাঁকায় আয়নাজ। ঠোঁটের অপরিভাগে আজ লিপস্টিক বারংবার ছড়িয়ে যাচ্ছে, তাই টিস্যু দিয়ে এটা মুছেই নেয় ঠোঁট থেকে। আয়নায় দৃষ্টি দিয়ে নিজের মুখে আঙ্গুল ছোঁয়ায় সে। এমন সুন্দরীকে কটু কথা বলতে আপনার মুখটা খসে যায়নি কেন সৈনিকের রাজা জাভিয়ান? হ্যাঁ, আপনি কি বুঝবেন এই রূপসী সৌন্দর্য? আপনি তো একটা... আয়নাজ, আর কতক্ষণ লাগবে তোর ওয়াশরুমে? অপেক্ষা করতে করতে ছুটে এলাম এইখানে। মেরি ওয়াশরুমের দরজা দাঁড়িয়ে বলে ওঠে,
তুই আমায় খুঁজতে এসেছিস? কি ভালো ফ্রেন্ড আমার, হয়ে গেল আমার। দাঁড়া একটু পানি ছিটিয়ে দিই মুখে। ট্যাপ খুলে পানির ঝাপটা দিতে গেলে মেরি এগিয়ে আসে, তাকে পেছন থেকে জড়িয়ে বলে। আরে কেন মুখ ধুচ্ছিস? দেখি সামনে ফের, লিপস্টিক লাগিয়ে দেই। আমি মুছে ফেলেছি, বড্ড ছড়িয়ে যাচ্ছে এই ব আকার লিপস্টিকটা। তাড়াহুড়োয় মাথা ঝাঁকিয়ে জানায় আয়নাজ। ভ্রু কুঁচকে যায় মেরির মেয়েটার কথায়। গাল চেপে লিপস্টিকের কাঠি আয়নাজের ঠোঁটে চেপে দেয়। এটা ভালো, ছড়ায় না। এটা কিনে দিব নে তোকে। সত্যি ছড়ায় না? আয়নাজ কথা বলে ফেলে। আরে লাগাতে তো দে, এত তাড়াহুড়ো কেন তোর? বিরক্ত হয় মেরি। ও সরি, লেগেছে নাকি? আয়নাজ করুণ সুরে বলে ওঠে। আবার? মেরি হুঁশিয়ারি দেয়। পর মুহূর্তে আয়নাজ কয়েক সেকেন্ড চুপটি করে থাকে। মেরি তার গাল ছড়লে সে আয়নায় তাকিয়ে উচ্ছ্বাসের ভঙ্গিমায় জানায়। ওয়াও, কি সুন্দর লাগছে আমায়। হ্যাঁ চল তো এবার, ডান্স ফ্লোরে সবাই প্রস্তুতি নিচ্ছে। মেরি বলে ওঠে। আমি এর আগে খানা খেতে চাই, পেটে বড্ড ক্ষুধা রে। পেটে হাত দিয়ে জানায়, মুখটা শুকিয়ে। সত্যি তার ভীষণ খিদে পেয়েছে। অনেকটা সময় ধরে না খাওয়ায় সে। মেরির মায়া হলো, গালে হাত দিয়ে আদর করে আয়নাজকে। ওলে ওলে, আচ্ছা চল, খেয়ে এরপর 1 মিনিট আমি অপেক্ষা করব না, ডান্স ফ্লোর কাঁপাবো। ইয়েস। আয়নাজ অন্তিমবারের ন্যায় আয়নার নিজেকে পরখ করে ছুটে যায় মেরির হাত ধরে। দুরন্ত একটা মেয়ে। ডাইনিংয়ে স্পেস বিশাল। লম্বা বৃহৎ টেবিলে সকল খাবার সাজানো। মখমলের টেবিল, ক্লোথিং সিট, মাঝে মাঝে বিশাল বিশাল দানবীয় মমের স্ট্যান্ড। সেখানে জলজল করছে সুগন্ধি মোমবাতিরা। যার যেটা পছন্দ বুফে স্টাইলে সেই সব নিয়ে খাচ্ছে। বড় বড় প্লেটে আয়নাজ খাবার তুলে নিচ্ছে পছন্দ অনুসারে। তার বেশ প্রিয় চিকেন, এটা দিয়ে বানানো প্রায় সব আইটেম সে প্লেটে তুলে নেয়। মেরি হাসে তার অবস্থা দেখে, কিটমিট করে বলে ওঠে। বাবা, এত খেতে জীবনেও পারবি না, প্লেট তো অনেক ভারী হয়েছে। তুই 2 হাতে ধরে আয়, আমি চেয়ার দখল করি। হ্যাঁ ধরছি আমি, আর কয়েকটা পেস্ট্রি নিয়ে আসি, তুই যা। আয়নাজ শটফটে ভঙ্গিমায় জবাব দেয়। তার ভারী প্লেট সামলিয়ে ডেজার্ট সেকশনে ছুটে আবারও অন্য এক ছোট প্লেটে কয়েকটা পেস্ট্রি তুলে নেয়। ইতোমধ্যে একটা মুখেও ঢুকিয়ে দেয়। চোখ বন্ধ করে স্বাদ নেয় বাবার দক্ষতার কেকের। নিশ্চয়ই এটা বাবা নিজ হাতে করেছে, না হয় এত মজা কিভাবে হবে। দারুণ। মাথা দুলিয়ে সে জিহ্বা চেটে নিজের ভাবনায় খুশি। 2 হাতে 2 প্লেট সামলে উঠতে হিমশিম খেলেও সে হাই হিল ব্যালেন্স করে হাঁটতে থাকে। কিন্তু হঠাৎই ডান হাতের ভারী প্লেটের ভারসাম্য হারিয়ে ঝনঝন করে নিচে পড়ে, ছিটকে যায় কিছুটা দূরে। তাই গাউনটা লাল রঙের গ্রেভি, সস এবং বিভিন্ন খাবারের দাগ থেকে বাঁচল। এত সব কোলাহল, মিউজিকের শব্দে কোনো হেলদুল হলো না এইদিকে। সবাই নিজেদের কাজে মগ্ন। বড় স্পেস হওয়ায় কেউ একদিকে গেলে অন্য দিকটা যেন চোখেই পড়ে না। আয়নাজের আঁখি ভরে আসে। সে দ্রুত বসে পড়ে পা বটে। 2 জন সার্ভেন্ট এগিয়ে আসতে চেয়েও জাভিয়ানকে দেখতে পেয়ে পা থামায়। দূর থেকে অবলোকন করতে থাকে কাহিনী। মেঝের খাবারগুলো স্পর্শ করে আয়নাজ আর্তনাদ করে। খাবার রে, তোরা আমার পেটে আসার আগে শহীদ হলি কেন? আমার পেটে কি তোদেরকে অসম্মান করতাম আমি? সম্মান দিতাম না, সম্মান দিয়ে রাখতাম না? কেন আমার পেটে আসার আগে আমায় ছেড়ে চলে গেলি? জাভিয়ান মেয়েটার কথা শুনে তবদা বনে। আজ এরা কী সব কথাবার্তা বলছে? খাবার আবার শহীদ হয়? আয়নাজ এতটা মগ্ন নিজের ভেতর সে পাশে দাঁড়ানো জাভিয়ানকে খেয়াল করলো না, বরং ফের বলে ওঠে। তোদেরকে এখন সার্ভেন্টরা এসে টেনে হিঁচড়ে বিনে ফেলবে, কি গন্ধ হবে তোদের। এর চেয়ে আমার পেটে থাক। এই পাগল। জাভিয়ান তাকে ডেকে ওঠে। আয়নাজ ধরফর করে মাথা তুলে। সে ওপরে তাকালে জাভিয়ানের দৃষ্টি পড়ে আয়নাজের ঝুঁকে যাওয়ার কারণে গাউনের গলার দিকে কাপড় সরে গিয়ে ক্লিভেজের অপর অংশ। স্পষ্ট সাদা চামড়ায় মেয়েটার আকর্ষণীয় বক্ষাংশ। জাভিয়ানের গলা শুকিয়ে আসে, হৃদের কম্পন বাড়ে। এমন একটা হেলি মেয়ের সাথেই তার জীবনের উল্টাপাল্টা ঘটনা ঘটছে। স্যার গো, কিছু বলবেন? মেঝেতে বসে আয়নাজ ওই অবস্থায় তাকে প্রশ্ন করে। জাভিয়ান বিরক্ত হয় প্রচুর। আশেপাশে লোকেরা মেয়েটাকে দেখার পূর্বে জাভিয়ান তার হাত চেপে দাঁড় করায়। এইভাবে ঝুঁকে থাকা খুবই আপত্তিকর।
এটা জানা বেসিক নলেজ, বাট অ্যালাস তোমার মাথায় ঘিলও নেই। কেন স্যার গো? আমি কি করেছি? কিছু করনি, কিন্তু দেখিয়েছ। জাভিয়ান বলে ওঠে ক্রোধ নিয়ে। একজন সার্ভেন্টকে ইশারা করলে দ্রুত এসে প্লেট এবং খাবার তুলতে ব্যস্ত হয়। কি দেখিয়েছি? আইনাস প্রশ্ন করে, নিজের কাপড় ঘুরে দেখে। মনে আসলো বজ্জাত লোকটা আবার তার কোমর দেখেনি তো। জাভিয়ান কিছু বলার পূর্বেই আইনাস তার মুখে হাত রেখে আহত সুরে বলে ওঠে, স্যার গো, আপনি আমার কোমরে ভেসে থাকলেও দেখবেন না। আমার ভবিষ্যৎ জামাই এখন আমার কোমর দেখেনি, উনি জানলে ভীষণ রাগ। শাট আপ। গুলছিন অ্যাকচুয়ালি ফিউচার হাজব্যান্ডের অন্য হকও নষ্ট করবে তুমি। পাগল মেয়ে, বিহেভ ইউরসেলফ লাইক এ লেডি। জাভিয়ান তাকে সতর্ক করে। পরপর তার হাত ধরে খাবার সার্ভিং টেবিলের দিকে নিয়ে যেতে থাকে। ততক্ষণে আইনাস খই ফুটাচ্ছে তার মুখে। কেন? আমি কি হক নষ্ট করলাম আবার? আচ্ছা, আপনি অন্য মেয়েদের সাথে কোনো কথা বলেন না, কিন্তু আমাকে এমন বকাবকি কেন করেন? স্যার গো, ব্যথা পাই হাতে, একটু ছাড়েন না আমায়। আমার ভবিষ্যৎ জামাই যদি জানে। থেমে যায় আইনাস। জাভিয়ান তার মুখে চিকেনের টুকরো গুজে দেয়। পরপর নিজে প্লেট নিয়ে খাবার বাড়ে। আইনাস চিকেনের টুকরো চেবানোর সময় থেমে থাকার মেয়ে নয়। সে গম গম শব্দ করে বলতে থাকে, চিকেন, আই লাভ দিস। কি ইয়াম্মি! বাবার রেসিপি খুব টেস্টি। গো, আমার চোখের সামনে থেকে দূর হও তুমি। খাবারের প্লেটে ডান হাতে ধরিয়ে দেয় সে। আইনাজের অন্য হাত থেকে ডেজার্ট প্লেটের পেস্ট্রি একটা বাটিতে নিয়ে দেয়। পরে সেই বাটি অ্যাডজাস্ট করে দেয় খাবারের প্লেটে। যেতে বললাম তোমাকে। জাভিয়ান উল্টো দিকে ঘুরে একটু থেমে বলে ওঠে, ঝুঁকে কিছু করার সময় চেষ্টার উপর হাত দিবে, নয় তোমাকে কঠিন হচ্ছে কঠিন শাস্তি দেব। আয়নাজের ভাবভঙ্গি লক্ষ্য করেনি জাভিয়ান। সে জানে মেয়েটা এখন মূর্ছা যাওয়ার অবস্থায়। কোনো শব্দ না পেয়ে পেছন ঘুরলে দেখে একটু দূরেই টেবিলের খাবারের প্লেট রেখে নিজের গাউন সামলাতে হিমশিম খাচ্ছে সে। পরপর ঠিক করে গাউন আবারও প্লেট হাতে নিয়ে এক প্রকার দৌড়াতে থাকে, যেন ট্রেন ছুটে গেলে ঘরে আর আজ ফেরা হবে না। মাত্রই না পড়ে চিটপটাং করলো সব, আবার দৌড়াচ্ছে। কপালে হাত ঘষে জাভিয়ান। বিড়বিড় করে ইতালিয়ান ভাষায় আওড়ায়, মায়েস্ট্রো দেল মাত্ত। দৃষ্টি ঘোরায় জাভিয়ান। তার দৃষ্টিতে মেয়েটার এলোমেলো রূপ ভাসমান। পরক্ষণে খাবার নিতে উদ্যত হয়। নিজের খাবার সার্ভ সে করবে না, তার জন্য আলাদা লোক আছে যারা রাজার লোকদের খাবার বেড়ে দেয়। জাভিয়ানকে প্লেট নিতে দেখে লোকটা এগিয়ে আসে। জাভিয়ানের ডিনার মেনু শুনে লোকটা খাবার নেওয়া শুরু করে। জাভিয়ান তার স্কোয়াডের সাথে খেতে বসবে। তাদের জন্য বিশাল টেবিলের আয়োজন। সে বসলে এক এক করে তার টিমের সবাই টেবিলে জয়েন করে। খাবারের পর্ব শুরু হয় অতি দ্রুত। জাভিয়ান সময় মেপে কাজ করে সব কিছুর। তেমন তার ডিনার সারতে সময় নেয় 30 মিনিট। সে খেয়ে উঠলে বাকিরা দাঁড়িয়ে সম্মান জানায়। জাভিয়ান হাতের ইশারায় তাদের বসতে বলে। ক্যারি অন। সৈন্যরা খাওয়াতে মগ্ন হয় আর জাভিয়ান আবারও লনে যাওয়ার প্রস্তুতি নেয়। শেষ একজন গেস্ট আসবে, তার সাথে সাক্ষাৎ হলে কটেজে ফিরবে সে। বাড়িতে আজ ফোন করা হয়নি। মা চিন্তিত নিশ্চয়ই। কটেজে গিয়ে সর্বপ্রথম মাকে ফোন দেওয়ার কথা চিন্তা করে সে। সারির পর সারি টেবিল অতিক্রম করলে তার দৃষ্টিতে আসে আয়নাজের প্রতিচ্ছবি। খাবার প্রায় শেষের দিকে। মেয়েটাকে যতটুকু না দিল প্রায় এখনও প্লেটে। বুঝতেই পারছে সেমসাম এই মেয়ে এতটা খাবার খেতে পারবে না। তাও বেকুব মেয়েটা ইচ্ছেমতো প্লেট ভারী করে আবার উল্টিয়ে পড়েছে। খাবার না যতটা চিবোচ্ছে তার চেয়েও বেশি হিহি করে হাসছে, কথা বলছে। প্রেস্টিজ চকলেট রং তার গাল ঘষে হাত দ্বারা মুখ মোছার সময়। জাভিয়ান অবাক হয় না। তার চিরা মেয়েটার থেকে সুন্দর ম্যানারে ফুড ইটিং আশা কিভাবে করা যায়। পাশ কাটিয়ে যায় সে আয়নাজের টেবিলে। মেয়েটা খেয়াল করেনি, তবে লম্বাটে জাভিয়ান দৃষ্টি নামিয়ে করে ঠিকভাবে পর্যবেক্ষণ করে নিল মেয়েটাকে। ফর্সা মেয়েটার মায়া অসীম, অথচ মাথায় 1% হুঁশ বুদ্ধি নেই। আপন মনে জাভিয়ান বলে ওঠে, বিউটি উইথ জিরো ব্রেন। ড্যান্স ফ্লোর রমরমা। আয়নাস, প্রিন্সেস ইনারা, তার ফ্রিয়ন্সি প্রিন্সেস জেসমিন, মেরি সকলে ড্যান্স ফ্লোরে। সফট দেশীয় এক সুরে সবার মাঝে ভমরা উড়ন্ত। যদিও আয়নাস শুধু মেরিকে আগলে ধরে আছে, সে অন্য কারো সাথে জোড়া বাঁধতে রাজি নয়। গত বছর এমন
ভুলবশত এক ছেলের সাথে জোড়া বাঁধার কারণে ছেলেটার বাজে স্পর্শে শিকার হয়েছিল। তার তীব্র চিৎকারের কারণে ড্যান্স প্রোগ্রাম সেখানেই থমকে। রাজা ইহলম সাথে সাথে লোকটাকে জেলে পড়ে। আজও সে আছে জেলে, ধুকে ধুকে ভুগছে রাজ্যের মেয়েদের সম্মানহানি করার অপরাধ। সেই সাথে আহনাজ কখনো পরপুরুষের সাথে নাচতে যায়নি। নাচের তালে এক এক করতালি করা অডিয়েন্স যুক্ত হয়েছে। 2 তলার রেলিং ঘেঁষে দাঁড়িয়ে আয়নাজের হেলে দুলে কোমর নাচানোতে নজর বেঁধে আছে জাভিয়ানের। ঘুরে ফিরে যে কোনো দৃশ্যের শুরু, মধ্যমায় কিংবা অন্তিমে জাভিয়ানের নিকট আয়নাজ দর্শনীয়। এছাড়া জাভিয়ানের জন্য কোনো মেয়ে ইতালি কিংবা এই দেশে দৃষ্টির গোচরে আসেনি, যতটা না এই পাগল মেয়েটা আসে। জাভিয়ান মেয়েটাকে দেখলে কেমন এক প্রশান্তি পায়। তার কারণ জানে না, বুঝে না। তার সৈনিক সরু চাহনি ড্যান্স ফ্লোরের গোলাপি গাউনের সফেদ পুষ্পে আটকে। তার চেয়ে বোকা মেয়েটার একটা বিশেষ কাজে বড্ড আকৃষ্ট হয় জাভিয়ান। মেয়েটা তার সাথে নাচার জন্য ছেলেদের এক বিন্দু চান্স দিচ্ছে না। ড্যান্স ফ্লোরে সবাই গোলাকার হয়ে তালি দিয়ে দিয়ে নাচতে থাকে। আয়নাজ একটু বেশি লাফাচ্ছে, স্বভাব তার। তাকে দেখলেই জাভিয়ানের ঠোঁটে একটা কথা লেগেই থাকে। রাগাচ্ছা বাচ্চা। রাজা ইলহাম খবর পাঠায় জাভিয়ানকে নিচে আসতে। তাদের বিশেষ অতিথির আগমন হলো। জাভিয়ান এগিয়ে যাচ্ছে সেদিকে। গ্রাউন্ড ফ্লোরে আয়নাজের প্রশিক্ষিত নৃত্যে অনেকবার চোখ বুলিয়ে নেয়। রাজার সাথে এক বিশাল মিটিংয়ে আটকে যায় জাভিয়ান। তার দ্রুত ফেরা হয়নি, বরং যখন মিটিং রুম থেকে বেরিয়েছে তখন ড্যান্স ফ্লোরের বেশিরভাগ সঙ্গীহীন নিজেদের মতো নাচছে। জাভিয়ান কটেজে ফেরার জন্য উদ্যত। প্রধান দরজায় পৌঁছালে তাড়াহুড়োর হাঁটতে দেখে আয়নাজকে প্রধান দরজায় পৌঁছালে তাড়াহুড়োতে হাঁটতে দেখে আয়নাজকে। তার দ্রুত হাঁটার গতিকেও জাভিয়ান নিজ কায়দায় ভস্ম করে। তার কিছুটা পূর্বে চলে আসে জাভিয়ান। আয়নাজের হাতে তার জুতো জোড়া। আয়নাজ থামে জাভিয়ানকে দেখতে পেয়ে। জুতা নেওয়া হাতে মুখের ওপর চলে আসা চুল ঠিক করে বলে, স্যার গো, আপনার পার্টি এনজয় করা শেষ? ওয়াই? তোমাকে কেন বলবো? জাভিয়ান হাঁটতে থাকে। আয়নাজ তার পেছন পেছন ঘুরঘুর করে, ফের বলে, এমনি। আসলে পাশে কেউ থাকলে আমি কথা না বলে থাকতে পারি না। যে কেউ থাকলে কথা বলতে হয়? তবে তোমার কথা বলে আমি বন্ধ করাচ্ছি। জাভিয়ান কিছু একটা ভাবে। তার বলিষ্ঠ শরীরের পিছে আয়নাজকে দেখাই যাচ্ছে না। মেয়েটা পক্ষীর মতো, একদম নাজুক। কি আমি ওনা মুখটাকে নিয়ন্ত্রণ করতে চাই। আচ্ছা, আমার ইচ্ছে ধারণ করতে চাওয়ার অপরাধে তোমাকে আমি এখনো ক্ষমা করিনি। সেটা শাস্তি হিসেবে কাল ঝর্ণের পানিতে কান ধরিয়ে দাঁড়িয়ে থাকবে 1 ঘন্টা। জাভিয়ান ক্ষিপ্ত সুরে বলে। আয়নাজ মুখে হাত দেয়। জাভিয়ানের একবার ডানে একবার বামে হেঁটে হেঁটে আওড়ায়। স্যার গো, পানি অত্যধিক ঠান্ডা। এখন তো উইন্টার, আমি কিভাবে? এছাড়া ওরা তো সবাই সত্যিটা জানে আপনি ভালো। কিন্তু তুমি তো অপবাদ দিয়েছিলে আমাকে, তাই শাস্তি ভোগ করো। জাভিয়ান প্রচুর বিরক্ত। সময় একটু কমাবেন স্যার গো? আয়নাজ আহত সুরে অনুনয় করে। টাইমিং নড়বে না, আর নিজের চলাফেরা ধূপধাপ যেখানে সেখানে বসে যাওয়ার পূর্বে নিজের বডি পার্ট সামনে রাখবে। নিচে বসলে বা ঝুঁকলে চেস্টের উপর হাত রাখবে যেন কাপড় না সরে। যদি সেটা না হয় তাহলে রোজ যে পানিশমেন্ট পাবা সেটাতে আমি আরও এক্সট্রা 3 ঘন্টা অ্যাড করব। জাভিয়ান গতি বাড়িয়ে হাঁটে। আয়নাজ ঠান্ডার সাথে তার কথার প্রকোপে সেখানে জমে যায়। সে মেঝেতে বসে, কিছুটা সাবধান ভঙ্গিমায়। বুঝতে পারে গাউনের গলার কারণে তার বক্ষদেশের দৃশ্য অনেকটা ভাসমান। আয়নাজ ঠোঁট হাতে চাপে। রাজপ্রাসাদে সে ফ্লোরে বসে খাবারের সাথে কথা বলার দরুন জাভিয়ান কি আবারও তার দেহ অংশ দেখে ফেলল? আয়নাজের মাথা চক্কর দিয়ে ওঠে। এটাতে জাভিয়ানের দোষ আছে কি নেই এ তো সব ভাবল কই মেয়েটা। সে কোনো রকমে উঠে দৌড়াতে থাকে কটেজের পানে। ছুটতে ছুটতে কেঁদে আওড়ায়। স্বামী গো, আমায় মাফ করো। ওই বজ্জাত সৈনিকের সামনে তোমার বউয়ের অমূল্য সম্পদ ভেসে উঠেছে আবারও। শয়তান সৈনিক জাভিয়ান আমার জিনিসপত্র দেখে ফেলে আপনার বউয়ের কি দেখবেন? আপনার বলদ বউ এইসব জানলে আপনাকে ত্যায্য করবে। বলবে জাভিয়ান রেহান লুচির লোক কোথাকার। আয়নাজের মতো পবিত্র মেয়ের দেহের কিছু অংশ দেখার অপরাধে আপনাকে আমি স্বামী পদ থেকে বহিষ্কার করলাম। পরক্ষণে মেয়েটা নিজ কক্ষে পৌঁছে দরজা বন্ধ করে, জুতো ফেলে মেঝেতে শব্দ করে। গালে অশ্রু চাপ পড়লেও শেথা অমলিন তার সাদা চামড়ার জন্য।
লাজে তার হাল বেহাল। চট করে জাভিয়ানের জন্য সে একটা নাম ঠিক করে, কান্নার মাঝেও হেসে ওঠে। বিছানায় গড়াগড়ি ভাব তার, মুখে হাত দিয়ে খিলখিল করে আওড়াতে থাকে। জাভিয়ান রেহানের ভবিষ্যৎ বউ, আজকে থেকে আপনার হাজবেন্ডের নাম দিলাম আমি অশ্লীল হ্যান্ডসাম সৈনিক। শুনেছেন আপনি? সে এলোমেলো হাসতে থাকে বিছানায়। তার এমন উদ্ভট কথাবার্তা বা আচরণ জাভিয়ান আবার দেখলে তাকে নিশ্চয়ই বাহু চেপে ধমক দিয়ে বলতো, এইভাবে পাগলের মতো হাসলে তলর দিয়ে মাথা দুভাগ করবে তোমার ফর্মিকা বাচ্চা। আর একটু সহ্য কর আয়নাজ, আমার বিশাল দেহের ভারে কিছু হবে না। আমার দিকে তাকাও, আমি কত ডিসপারেট দেখো। আমার স্পর্শ, মাথালতা, অস্থিরতা ফিল করছো? লুক এট দিস। তুমি কি করেছো আমাকে? তোমার চাহনি চেহারা আমাকে শেষ করেছে আয়নাজ। কণ্ঠে অস্থিরতা জাভিয়ানের। সে ঘেমে টালমাটাল। তার এই আখির তেজ যেন শত্রুপক্ষের কখনো দেখা হয়নি। কেবল আয়নাজের দেখা তার এমন রূপ। পীড়ায় অনুভূতিতে পৃষ্ট আয়নাজ তার ভার সহ্য করতে পারে না। হঠাৎ জাভিয়ানের উন্মাদ কঠোরতায় আয়নাজ চিৎকার দিয়ে ওঠে। আর পারি না স্যার গো। ধাপ করে উঠে বসে আয়নাজ, ঘেমে নিয়ে একাকার রমণী। তার বুকের স্পন্দন মারাত্মক। চারদিকে তাকিয়ে দেখে সে তার কামরায়। বাহিরের হালকা আলো দৃশ্যমান, আর নীল রঙের পর্দার অন্তরালে ভেসে আছে কিছুটা রোশনি। আয়নাজ কপালে হাত ঘষে, ঘেমে থই থই সে। অথচ শীতকালের দরুন তার পা আর হাত একেবারে হিম। গায়ের কম্বল পায়ের দোরগোড়ায়। পরনে নাইটি ঠিক করে সে, কাঁধে তুলে নেয় হাতা। যা ঢলে পড়েছিল, বুকটা এখনও কেঁপে উঠছে। দৃষ্টি জাভিয়ানকে খুঁজছে না, একটুও না। কি এমন বাজে স্বপ্ন দেখেছে সে? নিজের কল্পনাকে যেন বিশ্বাস করতে হিমশিম মেয়েটা। গালে সে চড় দেয়, তওবা করে, ধারণা করে এমন স্বপ্ন আয়নাজ দেখছে জানলে জাভিয়ান ওকে সত্যি 3 ঘন্টা করে বাড়িয়ে দেবে শাস্তির। আয়নাজ লাফ দিয়ে নামে খাট থেকে, জানালার ধারে গিয়ে পর্দা সরায়। মুহূর্তে সূর্যের করুণ আলো তার মুখে ঝাপটা আসে। আয়নাজ ব্রু কুঁচকে নেয়। মরার স্বপ্ন দেখেছি আমি। জাভিয়ান স্যার এমন ভার ছাড়লে আমার উপর, আমি এমনিতেও ওনার ভারে মরে যাব। এটা কোনো রোম্যান্স স্বপ্ন না আয়নাজ, এটা বিপজ্জনক স্বপ্ন, তোর মৃত্যুর স্বপ্ন। সবচেয়ে বড় কথা, এমন কিছু স্বপ্ন দেখেছি উনি জানলেও আমায় তীর দিয়ে নয়তো তলোয়ার দিয়ে পরকালে পাঠিয়ে দেবে। মা গো মা। আয়নাজ ভাবুক হয়ে দূরের বড় বটগাছটার দিকে তাকায়। সেটার ওপর কয়েকটা পাখি পাকা ঝাপটে নাচছে। আয়নাজ কিছুক্ষণ সেদিকে চেয়ে, অথচ আঁকিতে ভাসছে সেই বিরাট স্বপ্ন। জাভিয়ান তাকে জোরপূর্বক চুমু দিচ্ছে, এখানে সেখানে হাত দিচ্ছে। লাস্টের দিকে যেটা দেখল সেটা ঝাপসা হলেও আয়নাজ কল্পনার থেকে জোরপূর্বক বেরিয়ে আসে। চোখে হাত দেয়, জোরে আওড়ায়। আস্তাগফিরুল্লাহ, নাউজুবিল্লাহ। তার এমন চিৎকারে নিচ থেকে জাভিয়ান অপরের দিকে তাকায়। সে পুরোপুরি তৈরি হয়ে বেরিয়েছে। পরনে তার গ্যাম্বেসন এর ওপর চেইন মেইল, পিঠ, কাঁধ, বুক, হাতে আলাদা আলাদা ধাতব প্লেটফর্ম, গলেটস দ্বারা আঙ্গুল সজ্জিত, গ্রিপস ও সাবাটন্স দিয়ে পা আবৃত, যা মূলত ধাতব বুট জুতো। কোমরে বেল্ট, তলোয়ার নেওয়া, হেলমেট এখনও মাথায় দেয়নি। জাভিয়ান সকাল সকাল এই মেয়েকে দেখে ছোট্ট দম নেয়। গতরাতে মেয়েটার এমন খোলামেলা রূপ দেখে সারাটা রাত চোখ বন্ধ করেনি। শুধু সেই মেয়ের কোমর, ক্লিভেজ, তার দুষ্টু আবার ভীত চেহারার ছবি ভাসছে। আর এখন তাকে হাফ হাতার নাইটিতে দেখে কেমন যেন আর্তনাদ করে হৃদয়। আশেপাশে তাকিয়ে দেখে জাভিয়ান, না কেউ নেই। জাভিয়ান বিড়বিড় করে বলে ওঠে, বেকুয়ের মাথায় বুদ্ধি হবে কিভাবে? সাত সকালে পাগলের চেহারা দেখলাম, না জানে দিন কেমন যায়। পরক্ষণে জাভিয়ান খেয়াল করে তার মনটা আশ্চর্যজনক কারণে একটু আনন্দবোধ করে। কোনো কারণে আয়নাজকে দেখে নয় তো। পরপর সে সম্মুখে পা বাড়িয়ে দিয়ে বলে, Alla tua punizione precedeste sia antusanno anche la quella per avermi rubato innocent pazzo. আমার ঘুম হারাম করে শাস্তিটাও যোগ হলো তোমার আগের শাস্তির সাথে, পাগল। আয়নাজ চোখ খুলে নিচের দিকে তাকালে জাভিয়ানকে যেতে দেখে। হুট করে বসে পড়ে মেঝেতে। ভেসে ওঠে জাভিয়ানের উন্মুক্ত অবয়ব। চোখে হাত রাখে সে দ্রুত। ফিসফিস করে বলে, না না না, আমি কিছুই দেখিনি স্যার গো। কিন্তু ওই জিনিসটা না, কলেজে যাওয়া লাগবে। আয়নাজ দ্রুত ছোটে ওয়াশরুমে। পানির ছোঁয়া দিতে থাকে একে একে।
চিৎকার করে করে গানের মতো গাইতে থাকে। হেই চোখ পবিত্র হয়ে যাও, হেই মস্তিষ্ক পবিত্র হয়ে যাও। জাভিয়ান স্যারের বউয়ের জন্য বরাদ্দ অংশ আমি স্বপ্নে দেখেছি, কিন্তু সেটা আমায় ভুলিয়ে দাও গো। আ ভুলিয়ে দাও গো। সত্যি মেয়েটা কলেজ ড্রেস পরে নাস্তা করা অবস্থায় এমন উদ্ভট স্বপ্নের কথা ভুলেও গেল। বাবার সাথে দেখা হয়নি। রাজ দরবারে ছুটে বাবা সকাল সকাল। মা তার সোনালি চুলে ফ্রেঞ্চ বেনি করে, প্রত্যেকটা বেনির ফাঁকে ফাঁকে আবার ছোট ছোট রিবন যুক্ত করে। কি স্নিগ্ধ লাগছে। লং স্কার্ট আর কোমর সমান হাফ ফ্রক তাদের কলেজ ড্রেস, নীল কালো মিশেলের। অপরে নেভি ব্লু সোয়েটার গায়ে জড়িয়ে মাকে বিদেয় দিয়ে বেরিয়ে আসে আয়নাজ। হাতের মাফলার গলায় পেঁচিয়ে নেয়। বাহিরে অসহ্য ঠান্ডা, রোদ নেই এখন, কুয়াশা বাড়ছে। আকাশে কয়েক দলা সফেদ মেঘ পেখম মেলে আছে। মেরি বেরিয়ে আসে আয়নাজের কণ্ঠে। দুইজনই হাঁটতে থাকে রাজপ্রাসাদের অন্য রাস্তা দিয়ে, যেটা তাদের জন্য বরাদ্দ। গেট খুলে বেরুলে সারি সারি গাড়ির সমাহার দেখতে পায়। আয়নাজ ছটফট করে ছুটতে নিলে ব্যাগ টেনে ধরে মেরি তার। রাজা আর জাভিয়ান স্যার যাচ্ছে, স্যালুট দে। ও হ্যাঁ। আয়নাজ ডান হাতের দুই আঙ্গুলে কপাল ছুঁইয়ে দাঁড়িয়ে থাকে। তার সেলুট দেখে মেরি মুখ টিপে হাসে। বোকা আয়নাজের সেই সেলুট জাভিয়ানের নজর থেকেও রক্ষা পায়নি। এমন অগোছালো একটা মেয়ের জন্য তার কাল রাতের ঘুম নষ্ট হয়েছে। বিরক্ত হয় সে। শাস্তি বাড়াবে সে মেয়েটার। এমন দুই আঙ্গুল চেপে সেলুট দেওয়াটাও তার কাছে বিরক্ত মনে হলেও পরক্ষণে খেয়াল করে তার অধর কিছুটা প্রসারিত। জাভিয়ান তাতে বিরক্তি প্রকাশ করে। পলক ঝাপটে সম্মুখে ফেরে। পাশে বসা রাজা ইলহাম। কলেজের আয়তন বেশ বড়, একটি শহরের সমান প্রায়। এখানে মেডিকেল, হস্টেল, কমনার, রাজার লোকজনের, হতদরিদ্রদের, কলেজ, ভার্সিটি সব কিছু সেকশন আলাদা ভাগ করা আছে। মূলত এটি বেশ ব্যস্ত একটি জায়গা। আয়নাজের কলেজ রাজার লোকজনদের জন্য বরাদ্দ কলেজে পড়ে, তাই মেরি আর সে কলেজের বাস থেকে নেমে সেদিকেই হাঁটে। অন্যদের জন্য বরাদ্দ জায়গা সুন্দর হলেও রাজার লোকদের জন্য বরাদ্দ জায়গা তো রাজার মতোই আলিশান হবে। আলাদা এক সুগন্ধি এইদিকে। আয়নাজ মেরি কিছুটা হাঁটতে তাদের পাশে থামে একটি কালো রঙের গাড়ি। সেখান থেকে নেমে আসে প্রিন্সেস জেসমিন। তোরা এখনো যাসনি ক্লাসে? না, আমরা আজ দেরিতে বেরিয়েছি। আয়নাজ হাঁটতে হাঁটতেই জবাব দেয়। মেরি বলে ওঠে, ও, কালকে পার্টিতে খুব মজা হয়েছে। মজা? কাল আমার ইজ্জতের ফালু। বলতে বলতে আয়নাজ থামে। এমন কথাবার্তা কাউকে বলা যাবে না। জাভিয়ান স্যার অত্যন্ত সুপুরুষ, সবাই জানে। তার সত্যি কথাটা কেউ বিশ্বাস করবে না। যেখানে তার পূর্বের কথা মিথ্যে আর বানোয়াটই জানে তারা। জেসমিন জিজ্ঞাসা করে, কি বাকি বল। না কিছু না তো। আগামী মাসের এক্সাম শেষে আমরা ইউনিভার্সিটি স্টুডেন্ট হয়ে যাব। আমার যে কি খুশি লাগছে। আয়নাজ ঘুরে ঘুরে কথাটা বলতে বলতেই সামনের মেয়ের সাথে ধাক্কা লাগে। মেয়েটার হাতের আইসক্রিম লেপটে যায় আয়নাজের স্কার্ফে, সোয়েটারে। দেখে চলতে পারো না প্রিন্সেস জেসমিন? মেয়েটা মাথা নাড়ায় কিছুটা। জেসমিনকে দেখে চুপটি করে যায়। সরি সিস্টার, আমার জন্যই আপনার আইসক্রিম আমায় হাক করেছে। কি করব বলুন, আমি এত কিউট, আপনার সেই আইসক্রিম আমাকে দেখেই হয়তো ছুটে আসতে চাইলো আমার কাছে। আয়নাজ স্কার্ফ খুলে হাতে নেয়। তার মুখে বোকা বোকা হাসি। সামনের মেয়েটা তার কথা শুনে বিস্মিত। এমন পুতুলের মতো দেখতে মেয়ের কথাবার্তা এমন আজগুবি। জেসমিন তার ব্যাগ থেকে কিছু টাকা বের করে অচেনা মেয়েটার হাতে দেয়। টেক দিস, অ্যাক্সিডেন্ট ক্যান হ্যাপেন এনি টাইম। মেয়েটা কথা না বাড়িয়ে নিয়ে নেয়। সে সিটকে পড়ে সেখান থেকে। আয়নাজ বেশ লজ্জা পেল। জেসমিন কেন টাকা দিল? মাথা নিচু করে মেয়েটা, লজ্জিত সুরে আওড়ায়, প্রিন্সেস, আপনার টাকা দেওয়ার জন্য আমি কৃতজ্ঞ, কিন্তু আমার কাছে টাকা ছিল। তো রাখো, সামনে আমার বার্থডে আসছে, গিফট চাই দামি। জেসমিন তার মুখের সামনে আসা চুল আঙ্গুল দিয়ে সরায়। ও প্রিন্সেস, ইয়েস, খুব ভালো একটা গিফট দিব। আয়নাজ খুশি হয়ে জানায়। জেসমিন ইশারা করলে আয়নাজ তাকে সজোরে জড়িয়ে ধরে। মেরি পাশ দেখে সৌন্দর্য উপভোগ করে। আয়নাজ একটু বাচ্চামো ধরনের হওয়ায় জেসমিনের অত্যন্ত পছন্দ। ক্লাসের অনেকে আয়নাজকে বুলি করতে চাইলেও জেসমিনের কারণে পারে না, কারণ জেসমিন সদা আয়নাজের সাথেই থাকে।
তাই আয়নাজ বুঝতে পারে না তাকে নিয়ে পেছনে পেছনে মানুষ কতটা অমানবিক চিন্তা করে। ছুটির পর জেসমিনের গাড়ি আসতে দেরি হওয়ায় তারা গার্ডেনের দিকে হাঁটে। সেখানে একটা বিশাল গাছ দিয়ে বেঞ্চি বানানোর কাজ চলছে। আয়নাজ দৌড়ায়, সবার আগে সেখানে গিয়ে বসে। বুঝতে পারে বেঞ্চ ভিজে, তাই বাকি দুইজন বসতে গেলে সে শটান উঠে দাঁড়ায়। আহ, রঙে ভিজে এটা। পরপর সে খেয়াল করে গাছের শক্ত কাঠের গুঁড়ির জন্য তার স্কার্ফের রফা দফা। সে পেছনে হাত দেয় দ্রুত। স্কার্ট ফেটেছে মনে হয়। মেরি এগিয়ে আসে। তার স্কার্ফ একদম বড় না হলেও ছেঁড়া ছেঁড়া ভাব এসেছে। মেরি তার পিছে দাঁড়ায়। হ্যাঁ, ছিঁড়ে ছিঁড়ে আছে গর্ধ। এমন লাফালাফি করিস কেন আগে এসে? জেসমিন বলে ওঠে। কলেজ বাসে যাবি না, আজ আমার গাড়িতে যাবি। না না, আমি সোয়েটার কোমরে বাঁধলেই হয়ে যাবে প্রিন্সেস। না হয় গাড়ির সিটের রং লেগে যাবে। এছাড়া আমি একটা আলাদা বিপদ, যেখানে দেখবেন আবার কিছু না কিছু হয়ে যাবে। আয়না সোয়েটার কোমরে বেঁধে নেয়, অনেকটা ঢেকে যায় সেথায়। শোনো আয়নাজ, গাড়ি আসছে, চলো। জেসমিন একরোখা মেয়ে, যা বলে সেটাই শেষ কথা। জেসমিনকে অনেক সম্মান করে আয়নাজ, একই বয়সী হয়েও, তাই আর কথা বাড়ায়নি। উঠে পড়ে গাড়িতে। রাজপ্রাসাদের আগে অবধি পুরো রাস্তায় মানুষের দলবল, গাড়ি ছিল প্রবল। মূলত যে ঝামেলার জন্য আনানো হয়েছে জাভিয়ানকে, সেই ঝামেলার আবির্ভাব হতে যাচ্ছে। মানুষের প্রোটেস্ট, আতঙ্ক সবটা স্পষ্ট। জাভিয়ান স্বর দক্ষতা প্রশিক্ষণের মাধ্যমে অন্য সৈনিকদের প্রস্তুত করেছে। এছাড়া তার আক্রমণের প্ল্যানিং বেশ ধারালো। একজনও প্রাণে বেঁচে থাকে না। তাই তো রাজা ইলহাম এত ঝড়াই পার করে জাভিয়ান রোহানকে আনিয়েছে তার রাজ্য রক্ষার্থে। রাজপ্রাসাদের লনের পূর্বে আয়নাজ মেরি নেমে যায়। কিছুটা পথ যেতেই আয়নাজ মেরির হাত ধরে জানায়, ভাই, ডিটারজেন্ট এনে দেবে? ঝর্ণায় বসে ধুয়ে ফেলি এগুলো। স্কার্ফ আর কোমরে বেঁধে রাখা সোয়েটার ইশারায় দেখায় সে। দিচ্ছি। আন্টি দেখলে হাতটি ভাঙবে তোর। দাঁড়া এদিকে। মেরি ছুটে যায়। আয়নাজ চিন্তিত অবস্থায় ফ্রকের কলার ধরে ঘষা মজা করে। হঠাৎই তার পেছন থেকে ঘোড়ার পায়ের শব্দের সাথে এক পুরুষের টকবকে শব্দ ভেসে আসে। 5 মিনিটে ঝর্ণে আসবে, সুন। আয়নাজ পেছন ফিরতে ফিরতে দেখে জাভিয়ান ঘোড়ায় চড়ে যাচ্ছে গমগম করে। তার পরনে নাইট স্যুট, হাতের ধাতব অংশ সমানে সুর তোলে। আয়নাজের চোখে ভেসে আসে গতরাতের স্বপ্নের সেই নেকেড জাভিয়ানের প্রতিচ্ছবি। সে ঘাবড়ে যায়, চোখে হাত দেয়। না না না, আমি কিছুই মনে করতে চাই না। ওইগুলো ওনার ভবিষ্যৎ বউয়ের দৃশ্য। প্লিজ, সেই নেকের দৃশ্য আমার চোখে ভেসো না। আমি দেখতে চাই না ওইসব। আমার আমার জামাইয়ের জিনিসপত্র দেখবো আমি শুধু। এই মহিলা, জামাইয়ের কিসের জিনিসপত্র? কিছু না। আমার চোখ নষ্ট হয়ে গেল রে। গঙ্গা জল দিয়েও আর পরিষ্কার হবে না এই চোখ। আমি গেলাম। মা জিজ্ঞেস করলে বলবি। আমার নোট নেওয়া হলে আমি চলে আসবো কলেজ থেকে। দৌড়াতে লাগে আয়নাজ। তার দৌড়ানোর কারণে সম্মুখের বেবি হেয়ার সকল বেরিয়ে যাচ্ছে বেনি থেকে। ঝর্ণায় যেতে যেতেই তার চুলের হাল বেহাল। ঝর্ণার প্রবেশদ্বারে গার্ডকে 2 আঙ্গুল দিয়ে সালাম দেয় আয়নাজ। হাঁপিয়ে বলে, যেতে পারবো? শুধু আয়নাজ কাজ স্যারকে অ্যালাউ করেছি জাভিয়ান স্যারের নির্দেশেই। গার্ড নিজেই সেলুট দেয় আয়নাজকে। ঝর্ণা বা যে কোনো রাজকীয় সম্পদ ভোগ করার জন্য রাজার লোকজনের নির্দেশনা দেওয়া আছে। কিন্তু যদি জাভিয়ান কোথাও যায়, সেটা তার নামেই বুক থাকে। যতক্ষণ না সে কাউকে অ্যালাউ করে বা নিজে বেরোয়, তার স্বভাব এমন। একা থাকা তার নীতি। আয়নাজ ধীরে ধীরে গাছপালার মাঝে সরু পথ দ্বারা হাঁটতে থাকে। বুকের সাথে ডিটারজেন্টের বক্স জড়িয়ে নেয়। পানির মাঝে ঝপঝপ শব্দ আসছে দূর থেকে। সেটা মানুষের তৈরি মনে হয়নি আয়নাজের। তাও কিছুটা সাহস নিয়ে এগিয়ে যায়। পানির কাছাকাছি গেলে কিছুই দেখতে পায় না সে, কিন্তু পানির কম্পিত একটি অবস্থা দেখতে পায়। গলা উঁচিয়ে 2 বার ডেকে ওঠে, স্যার গো, জাভিয়ান স্যার। ফোঁস করে শব্দ হয় আর পানির মাছ থেকে জাভিয়ান হুট করে দাঁড়িয়ে যায়। আয়নাজ প্রচণ্ড ভয় পায়। সে পা বাঁকিয়ে বসে যায় পাথরের ওপর। ফলে ডিটারজেন্টের ঢাকনা অনায়াসে খুলে পড়ে তার শরীরে। স্কার্ট উল্টে যায় হাঁটুর ওপর অবধি। জাভিয়ানের নজর বিস্মিত। সফেদ চিকন মেয়েলি সেই পা। তার দৃষ্টি ভেদ হৃদয়ে পৌঁছায়। খানিক পূর্বে যে গোলযোগে রাজার ওপর আক্রমণকারীর ওপর তার তলোয়ার চলেছে, সেই স্মৃতিটুকু মলিন হয়। চোখে ভাসে পাথরের ওপরে শ্বেত রমণীতে।
নট অ্যাগেন ফ্রমিকা। বসে পড়ে জাভিয়ান আর আবারও পানির নিচে। আয়নাজ তড়িঘড়ি করে স্কার্ট ঠিক করে উঠে বসে। কোমর থেকে সোয়েটার পাথরের ওপর খুলে যায়। চেয়ে দেখে জাভিয়ান আবারও পানির ভেতরে। ডিটারজেন্ট কিছুটা ঝেড়ে নেয় সে। বাকি ডিটারজেন্টের জন্য কৌটা বন্ধ করে দেয়। স্যার গো, আমার দোষ না, সবই ডিটারজেন্টের দোষ। এর কারণে আমি পা পিছলে পড়েছি। আরেকটা মিথ্যা যোগ করে নিজে তপ দেখালো আয়নাজ, কিন্তু না, জাভিয়ান নেই। পানির হেলদোল এখনও আছে। আয়নাজ কি তাহলে ভুল দেখছে? জাভিয়ানের রূপ নিয়ে কোনো জিন তাকে এইভাবে ডেকে আনেনি তো? সত্যি অর্থে ভয় পায় আয়নাজ। সে কেঁদে ওঠে কিছুটা। হুড়মুড় করে ছুটতে নিলে জাভিয়ান ওঠে পানি থেকে। পাথরের উপর পা ফেলতে ফেলতে বলে, আমার থেকে বাড়ানো অসম্ভব, পিক্কল ইনসেক্টটা। আয়নাজ থামে, পেছন ফিরে দেখে সে ভয়ানক অশ্লীল হ্যান্ডসাম সৈনিককে। অত্যাধিক সুদর্শন এই সৈনিক, দেশীয় না একদমই, ভিনদেশী অশ্লীল। আয়নাজের ভয় তখনও কাটেনি। সে কম্পিত সুরে আওড়ায়, আপনি জাভিয়ান স্যার নাকি তার জিন? হোয়াট? জাভিয়ান তার ছোট্ট চুল থেকে পানি ছাড়িয়ে নেয়। সে তার পোশাক না ছাড়িয়ে ধাতব সেই বেশভূষা নিয়ে পানিতে ঝাঁপ দিয়েছিল বিরক্তিকর তাড়নায়। আপনি যদি জাভিয়ান স্যার হন তাহলে এমন একটা কথা বলুন যেটা আপনি আর আমি ছাড়া কেউ জানে না। আয়নাজ দৌড়ানোর জন্য প্রস্তুত। যদি জিন হয় তাহলে সে উড়াল পক্ষীর মতো উড়াল দেবে। I saw your bag. Your... জাভিয়ান হোসকে বলতে চায় দ্বিধাহীন। পাথরের ওপর পড়ে থাকা সোয়েটারের কথা ভুলে আয়নাজ দৌড়ে এসে তার সম্মুখে পা উঁচু করে অনেকটা তার ঠোঁটে হাত রাখতে চায়, কিন্তু মেয়েটা পারে না। জাভিয়ান অনেক বড়সড় আর লম্বা। তার হাতের বেশভূষায় ধাতব সেই আর্ম লাগানো। সেটা ধরতেও হাতের তালুতে ব্যথা পায় মেয়েটা। আপনি জিন না, জাভিয়ান স্যার গো, আমি চিনেছি। জাভিয়ান অবাক না হয়ে পারে না। ছোট্ট মেয়েটা এইভাবে তাকে ধরে এইভাবে তার স্বীকারোক্তি দিচ্ছে, অথচ সে এক ঘায়ে মানুষের তনু থেকে ধর আলাদা করে। Enough. Move. যাও, ঝর্ণার নিচে কান ধরে দাঁড়িয়ে থাকো। বিরক্ত দেখায় জাভিয়ান, কিন্তু এই অদ্ভুত মেয়ের কারণে তার হৃদ অসীম পর্যায়ে ব্যস্ত হলো যেন। স্যার গো, বিকেলে এসে শাস্তিটা নিই। আমার স্কার্ফ আর সোয়েটার ধুয়ে বাসায় যেতে হবে, নাহলে মা মারবে, আমায় বেজায় মারবে। মারলে আমি কান্না করব, আর কান্না করলে আমার সর্দি আসবে। সর্দি এলে আমার নাকটা শক্ত হয়ে যায়। আমি নিঃশ্বাস দিয়ে যদি মুখ দিয়ে নিই তাহলে আমার লালা আসে ঘুমে। আর আয়নাজ আকুতি করে বলতে বলতে জাভিয়ান তার মুখ চেপে ধরে। আয়নাজের দৃষ্টি সরাসরি কঠোর সৈনিকের রাজা জাভিয়ানের দৃষ্টিতে আটকে থাকে। লোকটার চোখ বড্ড নিদারুণ। বড় বড় গাছপালার সামনে এই সাহসী সৈনিক দাঁড়িয়ে, কি রোমাঞ্চকর। পরক্ষণে আয়নাজের নজরে ভাসে গতরাতের স্বপ্ন। সে দুকদম পেছনে গিয়ে অন্য পাশে ফিরে বলে ওঠে, স্যার গো, আপনি আমার স্বপ্নে কেন এসেছেন কাল রাতে? আমার স্বামী আমার স্বপ্নে আসার আগে আপনি এসে আমার ভবিষ্যৎ স্বামীর সাথে আবারও অন্যায় করেছেন। তাহলে তো শাস্তিটা তোমার আরো গভীর হওয়া দরকার, কারণ তোমার এই উদ্ভট আচরণের জন্য আমি কাল ঘুমোতে পারিনি। আজ আমার মেজাজ তাই সীমা ছাড়িয়ে খারাপ ছিল। জাভিয়ান তার চেইনমেল প্লেট বর্ম গলেটস খুলতে থাকে। আয়নাজ আর দেরি না করে সব কিছু ফেলে দৌড়ে পানিতে নামার সময় জাভিয়ান খেয়াল করে মেয়েটার ছোপ ছোপ স্কার্ট ছিঁড়েছে পেছনে। তাই প্রথমে কোমর সোয়েটার জড়িয়ে রেখেছিল। বোকা একটা মেয়ে। কিছু কি হয়েছে তার? কেউ তার ক্ষতি করার চেষ্টায় ছিল কি? পাথর মন কেমন করে জাভিয়ানের। রমণের পিঠে ভাসমান বেনি হাতে পেঁচিয়ে নেয় সে। আয়না চঞ্চল কণ্ঠে তাকে জবাব দেয়, স্যার গো, যাচ্ছি আমি শাস্তি নিতে, কিন্তু দয়া করুন, আমার পেটে ইঁদুর দৌড়াচ্ছে। না খেলে আমার পেটের ইঁদুররা অনাহারেই মরে যাবে। ওদের শোক প্রকাশ করা আমার জন্য অনেক কষ্টের হবে। ওরা তো আমার পেটের ইঁদুর। আমার একটা দায়িত্ব আছে ওদের টাইমলি খাওয়ানোর। কালকে 2 ঘন্টা দাঁড়িয়ে থাকবো কান ধরে। আপনার খেয়ালে না আসার চেষ্টা করব আমি। আজকে একটু জলদি শাস্তি মওকুফ করে দিন না। আমার স্কার্ফ আর সোয়েটার ধুতে হবে। আমার সোয়েটার কই? আয়নাজ কোমরে হাত দিয়ে বোঝে তার সোয়েটার সেখানে নেই। জাভিয়ান তার গাল চেপে ধরে পুনরায়। ভ্রু কুঁচকে বড্ড হিংস্র কণ্ঠে জিজ্ঞাসা করে, How did your skirt tear? Did someone try to hurt you? Did someone hurt you? তার নাম বলো এখনই। ঝর্ণার চপল চপল বহমান শব্দে জাভিয়ানের সেই তেজি কণ্ঠ বড্ড ভয়ানক শোনায়। আয়নাজ ভয় পায় প্রচুর। সে যেন পায়ের নিচ থেকে মাটি সরিয়ে ফেলল ভীতিতে। জাভিয়ান স্যার, ব্যথা পাই, ছাড়ুন প্লিজ। কেউ হার্ট করেনি আমার, কেউ স্কার্ট ছেড়েনি। আয়না চিক চিক দৃষ্টি মেলে জানায়,
অথচ জাভিয়ান ভ্রুকুসকে এখনও মেয়েটির পানে চেয়ে। শক্ত মুঠোয় তার পিলভ হাত। রমণীর গাল ছেড়ে হাত ধরেছিল জাভিয়ান তখনই। সফেদ রমণী আর তামাটে জাভিয়ান, মুঠোর মাঝে যেন মেয়ের হাতটি খুঁজেও পাওয়া গেল না একদমই। জাভিয়ান পীড়া বুঝেছে কি আয়নাজের আখিতে, নাকি বুঝতে পারেনি কিছু এক বিন্দু। টেল মি দ্য ট্রুথ। জাভিয়ান হাত ছাড়েনি, বরং বাঁধন কিছুটা হালকা করে। আয়নাজ হাত ওভাবে রেখেই ক্লান্ত। সে ফোঁস করে শ্বাস ছাড়ে, ঘাড় উঁচু করে। তার ঘাড় ধরে যাচ্ছে লোকটার পানে বারংবার তাকাতে। চোখে জড়তা নিয়ে আয়নাজ ঘাড় উঁচু করে দেখেই যাচ্ছিল। জাভিয়ান দমবার পাত্র নয়, রমণী বুঝে। সে জাভিয়ানকে নিচু গলায় বলে ওঠে, সার্কো, বড় পাথরটার উপর বসেন। আমি আপনাকে এভাবে ঘাড় উঁচিয়ে এতক্ষণ দেখতে দেখতে ক্লান্ত হয়ে যাচ্ছি। আমার ঘাড় সে বড্ড নাজুক, একটু 19-20 শুইলেই বলে আমাকে, ও আয়নাজ, নরম বালিশে আরাম করে শুয়ে পড়। সিম্পল কথাকে তো পেঁচাও কেন? জাস্ট পাথরে বসতে বললেও তো হয়। স্কার্ট কিভাবে ছিঁড়ল? জাভিয়ান তাকে টানে সম্মুখে, সে অথচ কদম যাচ্ছে পিছে। গ্রিপস অ্যান্ড সবাটন্সের কারণে ঝনঝন শব্দ হচ্ছে মৃদু। আয়নাজ টুপটাপ সামনে যাচ্ছে। জাভিয়ান বসে বিশাল পাথরের ওপর। সে এখন আয়নাজের সমান। আয়নাজ তার হাতের ইশারায় দুজনের মাথা মাপে। এরপর মেয়েটার ঠোঁটে খুশির ঝিলিক সাজে। আঁখিতে ঝলমল করছে। ব্যথার কথা সে ভুলেছে ইতোমধ্যে। জিহ্বা দেখিয়ে অপর হাতের আঙ্গুল দিয়ে ইশারা করে। ওহ, আমার টাং, ওকে আমি একদম কন্ট্রোল করতে পারি না। এত কথা বলতে চায়, আর আমি অতিরিক্ত ব্যথায় কিছু না বললে আমার শান্তিও লাগে না। সত্যি বলতে আমি কথা বলতে ভালোবাসি। বাকি রইল স্কার্টের কথা। আমি একটা গাছের টুকরোতে বসেছিলাম কলেজে, সেখান থেকে রং লাগে আর স্কার্ট গাছের গুঁড়িতে আটকে ছিঁড়ে যায়। আমাকে কেউ মারতেই পারবে না কখনো, কারণ আমি অতিরিক্ত কথা শুনলে সামনের জনের কানের পর্দা ফেটে যাবে আবার। আয়নাজ হাসতে থাকে। জাভিয়ান যে এক যুদ্ধ ময়দানের অধৈর্যশীল সৈনিকের সম্রাট, যে ধৈর্য নিয়ে যুদ্ধ পরিকল্পনা করে আর ধৈর্য হারিয়ে বিপক্ষ শক্তিকে নষ্ট করে, সেই সম্রাট নিষ্পলক দৃষ্টিতে একটা মেয়ের বকবকানি শুনছে। বিরক্তে সে প্রচুর, তারপরও শুনছে। জাভিয়ান হাত ছাড়ে আয়নাজের, ধমকে ওঠে মুহূর্তেই। এমন বেকুব দুনিয়ার একটাও নেই। হ্যাঁ, নেই তো। আয়নাজ কায়সার, ওয়ান অ্যান্ড অনলি। আমার হাজব্যান্ড এত লাকি হবে আমাকে পেয়ে। এখনের যুগের মেয়ে হয়ে আমি একটা প্রেমও করিনি। আমার স্বামীর জন্য আমি একদম পবিত্র ফুল। আয়নাজ পক পক করে বলতেই থাকে, থামার নাম নেই। বাট বাট পুরোপুরি কি পবিত্র? ইউর ব্যাক অ্যান্ড ফরগেট ইট। আমার চোখটাকে তুমি ভার্জিন থাকতে দিলে কই? কেয়ারলেস পাগল। জাভিয়ানের শক্ত বাক্যে জমে যায় আয়নাজ। সে স্কার্ট হাতে মুঠ করে ধরে, মিনমিন করে শুধায়, আপনি সেসব দৃশ্য ভুলে যান, সেগুলো আমার স্বামী দেখবে একান্ত। জাভিয়ান বুকের ওপর দুই হাত ভাঁজ করে। মেয়েটার সাথে যতটুকু না অনবরত কথা বলে সে। জীবনে যুদ্ধ ময়দান ছাড়া কখনো এমন মুখের খই তার ফুটেছে কি? একদমই না। তার অক্ষর বুলি সব হয় হিসেবে। যতক্ষণ যতটুকু প্রয়োজন ততটুকু ব্যয় করে। ব্রেন শার্প আমার, সহজে কিছু ভুলি না। জাভিয়ান দৃষ্টি ঘুরায়। মেয়েটার বুকের দিকটা চোখে ভেসে ওঠে নিমিষে। শ্বাস ছাড়ে দৃঢ়। ঘুরে ফিরে এই অগোছালো মেয়েটা তার ভাবনায় আসে, আর অন্য এক অচেনা আকাঙ্ক্ষা হৃদে ভাসায়। সার্গো, সেই কথাটা ভুলানোর জন্য যা করার আমি তাই করবো, সত্যি করবো, প্রমিস। যদি বলেন পাহাড়ে উঠতে হবে আমি উঠবো, যদি বলেন মাটি খুঁড়ে ঢুকে পড়তে হবে আমি তাও করব, যদি বলেন আকাশে উঠতে তাও উড়বো। ও, আকাশে কিভাবে উঠবো? আমার তো ডানা নেই। বোকা এক পাগল মনে হয় মেয়েটাকে জাফিয়ানের। তার কথাগুলো কি বাস্তব? এই শরীরে সে পাহাড়ে উঠবে, মাটি খুঁড়তে পারবে? বিশাল দেহ শটান দাঁড়িয়ে ওঠে জাফিয়ানের। রাগ আর ক্রোধ স্পষ্ট তার চেহারায়। ঝুঁকে কিছুটা আয়নাজের পানে, গম্ভীর কণ্ঠে আওড়ায়, ডানা আমি বানিয়ে দেব। তোমার যে দুই হাত আছে সেগুলোকে পিছিয়ে চ্যাপটা করে ডানা বানিয়ে দেব। এরপর আকাশে ওরাও সম্ভব। আয়নাজ লাফ দিয়ে ওঠে, দু কদম পিছে যায়। না গো না, আমার হাতের কিছু হলে আমার জামাইকে জড়িয়ে ধরবে কে? সম্ভব না। আমি এছাড়া যা বলবেন তাই মাথা পেতে নিব। হাজব্যান্ড হাজব্যান্ড সেজন্য আমার সামনে এলে আমি তাকে মার্ডার করেই বসবো। জাভিয়ান তেড়ে যায়। আয়নাজ ঝর্ণার পানে দৌড়ায়। চপচপ শব্দে পানিতে নামে। স্কার্ট চুপসে যায় হাঁটু অবধি। ডিটারজেন্টের বক্স ঝর্ণার পাথরে ঢিল মেরে রাখে। কান ধরে ঝর্ণার নিচে দাঁড়িয়ে ওভাবেই ঠান্ডা পানির আক্রমণে স্থির থেকে কম্পিত কণ্ঠে বলে ওঠে,
দোহাই লাগে, আপনি আমার স্বামীকে কিছু করবেন না। আপনি দেশে থাকা অবস্থায় আমি বিয়ে করব না, আপনি যাওয়ার পর করব। এরপর না আপনি আমার স্বামীকে দেখবেন না তাকে মারবেন। ইতালি থেকে এসেও মরতে পারবো। রাগাচ্ছা বাচ্চা, তুমি জানো না জাভিয়ান যাকে মারবে বলে তার কোনো রেহাই থাকে না। জাভিয়ান তাকে ভয় লাগাতে বলে। সে খেয়াল করে ঝর্ণার পানির স্রোত বা প্রবাহমান এত বেশি না, তাও মেয়েটা চোখ খুলতে পারছে না। একবার ডান চোখ পিট করে খোলে, আবার বাম চোখ। তার এমন কাণ্ডের মাঝে মুখে ভয়টা বেশ উপভোগ করলো জাভিয়ান। আয়নাস কিছু চিন্তা করে বলে ওঠে, স্যার গো, আমি বিয়েই করব না। আমার জন্য কেউ মারা যাক, আমি সেটা চাই না স্যার। ও নিদিওতা ইন সপ্তাহ বেলা। জাভিয়ান বিড়বিড় করে ঠোঁট নাড়ালেও চিল্লিয়ে আয়নাসকে পুনরায় ভয় দেখায়। তোমাকে টেক্সট করবো আমি, কোথায় কখন শাস্তি গ্রহণ করবে সেটা জানাবো। যদি 1 মিনিট দেরি হয় হাতটি ভাঙবো তোমার। আর এটাও সবাইকে বলবো এই ফাসিল বেয়াদব মেয়েটা আমাকে বদনাম করেছে অন্যের সামনে। এরপর রাজা তোমার গর্দান নেবে। না না না, আমি আসবো সবখানেই আসবো স্যার গো। কাউকে কিছু বলবেন না। আমি বাঁচতে চাই। আমার বাচ্চারা এখনো দুনিয়ায় আসলো না, ওরা মা ছাড়া কেমন করে থাকবে? আমার মাসুম ছোট বাচ্চাগুলোকে কে দেখবে? আয়নাজ ওইভাবেই সুর তুলে কান্নার জানান দেয়। জাভিয়ান পা থমকে দাঁড়ায়। একটু আগে না বলল সে বিয়ে করবেই না, এখন আবার বাচ্চাদের জন্য কাঁদছে। সত্যি মেয়েটার মাথার বুঝের সমস্যা আছে, বিরাট সমস্যা। বেশি কিছু বলতে চেয়েও জাভিয়ান তার চাপা স্বভাবের কারণে বলল না। বলেও কি হবে, মেয়েটা আবার উদ্ভট একটা জবাব দিয়েই দিবে। যতটুকু বিনোদন প্রয়োজন ছিল আজ মেয়েটা থেকে সেটা সে আদায় করেছে। সবচেয়ে ভালো লেগেছে মেয়েটাকে কান্না করিয়ে। জাভিয়ান পুনরায় সম্মুখে পা ফেলে। হাঁটার শব্দ লক্ষ্য করে পেছন থেকে আয়নাজ চিৎকার করতে থাকে। স্যার গো, কতক্ষণ দাঁড়িয়ে থাকবো সেটা বলেননি তো। আর আমাকে টেক্সট করবেন কিভাবে? নাম্বারও তো নেননি। আমার নাম্বার হলো 019। পুরো রাজ্যকে নাম্বার দিয়ে ছেলেবাজি করতে চাইছ? বাকি নাম্বার আমার জানা আছে। চুপ থাকো, নাহলে সারা রাত এই ঠান্ডায় লটকে রাখবে পাথরের সাথে। কাপড় ধুয়ে জলদি বাসায় যাবে, লাঞ্চ সারবে। জাভিয়ান চলে যাচ্ছে তার মতো। মেয়েটা তখনও বিড়বিড় করতে থাকে। জাভিয়ান সেই সব আর কানে মাখেনি। দুপুরের খাবার শেষে রাজার সাথে বসতে হবে তার। আক্রমণের শিকার হতে পারে রাজ্য 1 সপ্তাহের মধ্যে। জাভিয়ানের সেন্স তাই বলছে। পাগলাটার সাথে কিছুক্ষণ সময় পার করে স্ট্রেস নামক জিনিসটা যেন অনেকটা কমেছে তার। অন্যদিকে আয়না জাভিয়ানের সম্পূর্ণ প্রস্থান বুঝতেই ঝর্ণা থেকে বেরিয়ে আসে। ভিজে জবজবে সে হাত দ্বারা চুলের পানি ছড়ায়। ডিটারজেন্টের বক্স এগিয়ে নিয়ে স্কার্ফ আর সোয়েটার ধুয়ে নেয়। স্কার্টে ধোয়ার কোনো প্রশ্ন আসে না, যদিও পানিতে ভিজে থাকায় কাপড়ের ম্যাটেরিয়ালের জন্য রং তেমন বোঝা যাচ্ছে না। গায়ের ওপর সোয়েটার বুলিয়ে দেওয়ার পূর্বে দেখতে পায় শার্কট রাখা পাথরের ওপর। জাভিয়ান সেটা আলাদা করে রাখলো নাকি ভুলে ফেলে গেল বুঝল না আয়নাজ। তবে ঠান্ডা থেকে বাঁচতে মেয়েটা সেটা গায়ে জড়িয়ে নেয়। দৌড়াতে থাকে। উদ্দেশ্য কিছুটা ঘামলে শরীর গরম হলে ঠান্ডা যদি কিছুটা কমে। কটেজের সম্মুখে এসে আয়নাজ একবার ভাবে ফেরত দেবে শার্কট এখনই জাভিয়ানকে, কিন্তু পরক্ষণে ভাবে ইউজ করেছি আমি একটু সময়ের জন্য হলেও। উনি যা খুঁতখুঁতে মানুষ, দেখা যাবে সার্কট ধুইয়ে না দেওয়ার ফলে আমাকে শাস্তি দিবেন আবার। উফ, অশ্লীল হ্যান্ডসাম সৈনিকের এত শাস্তি কেন দিতে হয় আমার মতো বিউটিকে? আয়না শার্কট ওইভাবে পেঁচিয়ে ডিটারজেন্টের বক্স রাখে মেরিদের চৌকাঠে। পরপর দৌড়ায় তার কটেজের দুয়ারে। খুব করে দোয়া করে মা যেন না দেখে। অন্যদিকে জানালার কিনারায় দাঁড়ানো জাভিয়ান সিগারেটের ধোয়ার আড়ালে চঞ্চল মেয়েটাকে পর্যবেক্ষণ করে। শার্কট ইচ্ছে করে রেখে এসেছিল জাভিয়ান মেয়েটাকে পরীক্ষার জন্য। গায়ে দিয়ে আসায় তার অধরে দফরাপা হয় কিঞ্চিত হাসিতে। খণ্ড খণ্ড তার দেহের মাংসে হাত বুলায় আরামে। ভ্রু সমান্তরাল করে মনে মনে আওড়ায়। পিকারেন সত্য বুদ্ধিহীন হলেও লাজহীন নয়, তবে শাস্তি কমবে না। লেটস সি হাউ ডু ইউ হ্যান্ডেল মাই পানিশমেন্ট। আয়না শার্কটটি নিজেই ওয়াশ করে রুমের মধ্যে ফ্যানে শুকিয়েছে। 2 দিন ধরে সেটা তার কাছে। কলেজে যাওয়া হয়নি দেশের রাজনৈতিক কারণে, কিন্তু জাভিয়ানকে কয়েকবার দেখেছে সে জানলাতেই উকি দিয়ে। একদিন সে ঘরেই ফেরেনি। রাজার সাথে রাজদরবারে ছিল বিশাল পরিকল্পনায়। বাবা থেকে এমন কিছু টুকটাক শুনেছে। জরুরি তলবে মেয়েটার এই বাইরে যাওয়া হয়নি। জাভিয়ান বলেছিল তাকে মেসেজ দেবে, কিন্তু তাও দেয়নি।
সে জাভিয়ানের সোশ্যাল অ্যাকাউন্ট খুঁজে সেখানে মেসেজও দিয়ে রেখেছে। স্যার, আমি অনেক লয়াল পাপি, আমার শাস্তি দিন। দেখুন, আমি পাপ করে শাস্তি ভোগ করতে পারছি না, তাই আমার দম বন্ধ লাগছে। আপনি আমাকে শাস্তি দিন। ও স্যার, জাভিয়ান স্যার। মেসেজটা জাভিয়ান দেখেছিল কিন্তু কোনো উত্তর দেয়নি। ঘরের মাঝে অত্যন্ত বিরক্ত হচ্ছিল আইনাস। জাভিয়ানের শার্টকোট ইস্ত্রি করে ভাঁজ করলো মাত্র। সময় করে তার কটেজে গিয়ে দিয়ে আসবে আর দৌড়ে ফিরবে। 2 দিন ধরে শুধু মায়ের কান পচিয়েছে হাজারো কথার মাধ্যমে। রুমে বসে থাকতে ভালো লাগছে না তার, তাই এই ভর সন্ধ্যায় সে ছাদে ওঠে। আকাশে কিছুটা মেঘ করেছে। জানুয়ারি মাসের এমন ঠান্ডায় মেঘ করলো কেন বুঝতে পারল না আয়নাজ। সে তার কটেজের ছাদের বাউন্ডারির কিনারায় ধরে হাঁটে, গুনগুন গান করে। মেরিকে ছাদে আসতে বললেও আসলো না মেয়েটা। সে ঘুমাবে। এমন রোমান্টিক আবহাওয়ায় কে ঘুমায়? শীতল বাতাসে টালমাটাল গাছপালা। তাদের বয়সী মেয়েদের মধ্যে শুধু মেরি আর আয়নাজ আছে এই দিকটায়। বাকি সকল ছেলে যারা সৈনিক পদে প্রতিনিয়ত ট্রেনিংয়ের ওপর থাকে। জাভিয়ান আসার পর সেই ট্রেনিং একটু বেশি কড়াকড়িতে রূপ নেয়। আয়না সোয়েটার পরেনি, ফ্রক আরেকটু গায়ের সাথে চেপে ধরে। ঠান্ডা পবনে তার এলোমেলো ঝলমলে চুল। সোনালি রঙে তার চুল বড্ড মোহনীয়। ফ্রকটা লম্বা, একটু গোল, বেশি সেটিও উড়ছে বাতাসের ছোঁয়ায়। অতিরিক্ত কথা বলা মেয়েটা সন্ধ্যার গভীরতা যাওয়া দেখছে। কথা মুখে হাজারটা, কিন্তু শোনার কেউ নেই। পাশে একজন হলে মন ভরে কিছু বলা যেত। বাচাল মেয়েদের সমস্যা একটাই, তারা সঙ্গীহীন বড় একা বোধ করে। জাভিয়ানকে কি একটা মেসেজ দিবে? পরক্ষণে মাথা দোলায়, হিসিস করে বলতে থাকে, ওরে বাবা, তখন দেখা যাবে তলোয়ার আমার পিঠে। খাল উঠছে আর সেখানে লবণ মরিচ মিশিয়ে লাগাচ্ছে জনাব নাইট জাভিয়ান রেহান। জাভিয়ানের কটেজের পানে ছাদ রেলিংয়ে এগোয় আয়নাজ। এই পাশ থেকে একটা পাহাড় দেখা যায়, পাহাড়ের চূড়া। এর পূর্বে অবশ্য অনেক বড় দালান আছে রাজ্যের, তাই চূড়াটার শীর্ষে পাখিদের গোল খেলা বেশ উপভোগ্য। হঠাৎ দৃষ্টি কিছুটা নড়ে আয়নাজের। খেয়াল করে জাভিয়ানের ছাদে আবসা আলোতে কেউ পেছন ফিরে উল্টো দিকে লোহার বারে ঝুলে আপ ডাউন করছে। প্রথমে সন্ধ্যাবেলায় জিনের ভয় পেলেও দমে যায় আয়নাজ কিছুটা। জাভিয়ান লোকটা, তার উদম শরীরে ঢোলা প্যান্ট, স্পষ্ট নয় কিন্তু অবয়ব দৃশ্যমান। গলা শুকিয়ে আসে আয়নাজের। চঞ্চল মেয়েটার যে মিথ্যের জন্য এতটা শাস্তি পাচ্ছে সেটা না হয় সত্যি হয়ে যায়। সে কিছুটা সরে আছে, হন্তদন্ত হয়ে ছুটতে নিলে ধপ করে শব্দ হয়। আয়নাস ততস্থ ভয়ে। চারদিকের মিটমিট সন্ধ্যার মাঝে রঙের আড়র সড়াক। পেছন ফিরলে তার আঁখি বিশালাকার হয়। সম্মুখে জাফিয়ান দাঁড়ানো, উদম শরীরে। তার বুকের দিকে তাকালে রুহু শুকিয়ে আসে যেন। প্রথম এমন শরীরের কোনো লোককে সে সরাসরি দেখছে। উপন্যাসে যে লেখিকারা সুঠাম দেহের খণ্ড মাংসের শরীর এমনটা, ঠিক এমন দৃশ্য আয়নাজ আন্দাজ করত। সাথে এও লক্ষ্য করেছে জাভিয়ানের শরীরে শুকে যাওয়া জখমের অনেকটা দাগ বিদ্যমান, যা আয়নাজ কখনো দেখেনি। কেবল আড্ডায় মত্ত থাকতে মিথ্যে বলেছিল। বুকটা তার চরম পর্যায়ে শব্দ করছে। সে আড়াআড়ি ভঙ্গিমায় আওড়ায়, স্যার, আপনার কাপড়, আপনি উদম। শাস্তি পাওনি 2 দিন, আবার আমার কাপড় নিয়ে কথা বলছো? জাভিয়ান এগিয়ে আসে তার পানে। আপনার শরীরে দাগ, ব্যথা পেয়েছিলেন অনেক? আয়নাজ আহত হয়। তার বড্ড মায়া হচ্ছে জাভিয়ান নামক সৈনিকের জন্য। আহারে, ঘরবাড়ি ছেড়ে এমন বছরের পর বছর কষ্ট করে দিনকাল পার করে, আবার আঘাতের চিহ্ন। আয়নাজের আঁখিতে জল নামে। অথচ জখমের এমন চিহ্ন সে ইতালিতেই পেয়েছে, সেটা বোকা মেয়েটা জানে না। জাভিয়ান তার ইমোশনাল রূপ দেখে কিছুটা বিব্রত হয়। সে পকেটে হাত রাখে নির্বিঘ্নে, নিবদ্ধ দৃষ্টি সামনের চঞ্চল মেয়ের রূপে। ঠান্ডায় জমে যাওয়া মেয়েটি সোয়েটার পরেনি, তার ওপর এখন বৃষ্টি নামার আগ মুহূর্ত। জাভিয়ান তাকে অনেকটা ধমকে বলে ওঠে, এগুলোকে লাভ মার্কস বলে না, দেখে নাও ভালো করে। জাভিয়ান আরেকটু এগিয়ে আসলে আয়নাস ফ্রক খামছে ধরে। তার ফ্রকের সামনের ঝালর দেওয়া অংশ বুক ঢেকে, অথচ সেটা বাতাসে দুলছে। জাভিয়ানের দৃষ্টি সেদিকে আটকে গেলে নিঃশ্বাস ভারী হয়। আবারও, ছাদে এসেছো সোয়েটার ছাড়া, তা বাতাসে ফ্রক উঠছে। তোমার কি সেন্স নেই? আসলেই নেই নাকি আমাকে চেস্ট দেখানোর জন্য এসছো আবারও? আয়নাস কেঁপে ওঠে তার কথায়, বুকে হাত রাখে সাথে সাথে। ছি ছি ছি, না স্যার, এমনটা একদম না।
আমি জীবনেও এইসব কথা চিন্তা করতে পারি না। আমার ভবিষ্যৎ জামাইয়ের জন্য আমি খুব লয়াল। আমি কোনো লোকের দিকে তাকাই না অবধি। শুধু আপনি কেন আমার সামনে চলে আসেন বা আমি যাই সেটাই বুঝি না আমি। আমার অলস মাথায় এই ব্যাপারটা একদম বোঝে না। স্যার গো, আমি আর আপনাকে দেখবো না, নিজেকেও দেখবো না। আমি যাচ্ছি। আপনার সার্কোট কালকে পাঠিয়ে দেবো আমি। ইয়োর ফিউচার হাজব্যান্ড, আইল বার্ন হিম। জাভিয়ান ক্ষিপ্ত হয়ে জানায় তাকে। জাভিয়ানের কথায় আয়নাজ বড্ড কষ্ট পায়। তার ভবিষ্যৎ জামাই কী দোষ করেছে যে তাকে পুড়িয়ে দেবে এই শয়তান সৈনিক। স্যার গো, আমি গেলাম। আমাকে বা আমার ভবিষ্যৎ জামাইকে কিচ্ছুটি করবেন না। আমি অনেক ছোট, এই বয়সে বিধবা হতে চাই না আমি। জামাইকে নিয়ে অনেক স্বপ্ন আমার, অনেক না না না, আমি কিছু বলিনি। বিয়ে তো করবো না আমি। বিয়ে কি? জাভিয়ান চঞ্চল মেয়েটার হাত নাড়িয়ে কথাবার্তার নিষ্পলক চেয়ে রয়। ভেতরে একটা ক্রোধ বহমান, কিন্তু বুঝলো না কিসের। বৃষ্টির টুপটাপ শব্দ হচ্ছে, সাথে ভিজছে তারা দুজন। আচানক ভারী বর্ষণে যা হয়, আয়নাস পেছন ফিরে দৌড়াতে নেয়। আমি যাই স্যার। আমাকে দেখলে আপনার মেজাজ আরো গরম হবে। আপনি আমাকে দুমড়ে মুচড়ে ফেলেও দিতে পারেন। আমি বাঁচতে চাই স্যার গো। আমার ভবিষ্যতে অনেক কাজ। আমি আপনার কোনো মেজাজের কারণ হয়ে অকালে শহীদ হতে চাই না। আয়নাস থেমে যায় চুলে টান পড়ার কারণে। বৃষ্টিতে চোখ খোলা দেয়। চুলে হাত দিয়ে সে পেছনে ফিরে দেখতে কিসে তার চুল আটকেছে। যখন দেখলো তার এলো চুল জাভিয়ানের হাতে পেঁচানো, তখন সে থমকে ওঠে। স্যার, আমাকে কি সত্যি কটেজ থেকে ফেলে দিবেন আপনি? এমনটা করবেন না প্লিজ। আপনার উদম শরীর আমি সত্যি দেখেছি, এটা কাউকে বলবো না আমি। আমার চোখ আমি আজকেই হারপিক দিয়ে ধুয়ে ফেলবো। না না, হারপিক না, দরকার হলে চোখে মরিচ দিব, তাও যেন আজকের দৃশ্যটা ভুলে যাই। সত্যি স্যার, সত্যি। আয়নাস দৃষ্টি বদ্ধ করে রাখে। সামনের জমকে দেখে সে শিহরিত। ইতালি এবং বাংলাদেশ মিলে এমন এক পাগল মেয়ের সাথেই জাভিয়ান কথা বলে বা তার সাথে দেখা হয়। কোনো মেয়েকে শাস্তি দেওয়াও তার জীবনে প্রথম। জাভিয়ান তার চুলের পানি হাত দিয়ে ঝেড়ে নেয়, আঙ্গুলের সাহায্যে চুল মাথার ওপর ঠেলে দেয়। অত্যন্ত হিম কণ্ঠে বেশ ক্রোধ নিয়ে সামনের বোকা মেয়েটাকে বলে ওঠে। মিথ্যে বলায় যতটুক শাস্তি পেয়েছ, সামনাসামনি জাভিয়ানের বিয়ার বডি দেখে শাস্তির মাত্রাটা আরও বাড়ানো হলো তোমার, মিস পিক্কোলা পাত্রসারেল্লা। ওই সৈনিকের রাজা থেকে 100 হাত না 500 হাত দূরে থাকতে হবে আমার। কি এক পানিশমেন্টের দুনিয়ায় আসলাম আমি বলতো? আয়নাস, জীবনে স্কুল বা কলেজে কি এতটা কষ্ট পেয়েছিস, পানিশমেন্ট পেয়েছিস? জাভিয়ান স্যার যতটা পানিশমেন্ট দেবে বলেছে, সেসব আমার সহ্য হবে কিনা আল্লাহই জানে। আয়নাস নিজের ভেজা অবয়ব মুছতে থাকে তাওয়াল দিয়ে। আয়নার সামনে দাঁড়িয়ে রমণী, পিঠ সমান সোনালি চুল থেকে টপ টপ পানি পড়ছে। গায়ে একটা তাওয়াল জড়িয়ে নেয়। শীতকালের ওপর কড়া শীতলতা, বড্ড জ্বালাতন করছে তনু। আয়নায় নিজের সাথেই বকবক করতে করতে শরীর মুছছে মেয়েটা। পরক্ষণে তার আঁখিতে ভেসে আসে জাভিয়ানের বলিষ্ঠ দেহের প্রতিচ্ছবি। আয়নাস রুমে থেকে সিঙ্গেল চেয়ারে বসে পড়ে। ইতোমধ্যে তার শরীর উষ্ণতা ছড়াচ্ছে, গলা শুকিয়ে এলো, বুকে হাত রাখে সে, জোরে শ্বাস নেয়। দুষ্ট মেয়েটার জীবন এক নতুন লজ্জার আবরণ অনুভব করছে আজ জাভিয়ানের পেটানো প্রশস্ত শরীর দেখে। ইংরেজি উপন্যাসের লেখিকারা যেমন গ্রিক সৈন্যের রাজার বর্ণনা দেয়, জাভিয়ান দেখতে ঠিক সেই সব সৈন্যের অনুরূপ। আয়নাস বিচলিত হয়, দুদিকে মাথা নাড়ে, গালে হালকা চড় দেয়। উপন্যাসে সৈন্যের রাজারা হয় রোমান্টিক, নায়িকাদের জন্য মন গলে হয় চৌচির, কিন্তু জাভিয়ান স্যার স্ট্রেট রাগী। ওনার সাথে উপন্যাসের সৈনিকদের শুধু দৈহিক আর সৌন্দর্যতাই মিলে, আর কিছুই না। ভাবিস না আয়নাজ, ওনাকে নিয়ে একদম ভাববি না। স্যার জানতে পারলে কিন্তু গর্দান আলাদা করবে। এমনিও কি কি শাস্তি অপেক্ষা করছে তোর জন্য, দেখতে থাক। আয়নাস মাথার চুল তাওয়ালে পেঁচিয়ে উঠে যায়। তার মস্তিষ্ক এখন অন্য কাজে ব্যস্ত হওয়ার চেষ্টায়। তারপর চোখের পলক ঝাপটে উঠলেই যেন ভেসে আসে নাইট জাভিয়ান, রোহানের উন্মুক্ত আকর্ষণীয় দেহ। সেই রাতে আয়নাজ রাতের খাবার তেমন একটা খেতে পারেনি। বারংবার তার নজরে জাভিয়ানের দেহের দৃশ্য ভেসে উঠলে মেয়েটা কেসে ওঠে, মাথায় হাত দিয়ে নিজেকে শান্ত করার চেষ্টায় থাকে। তার এমন বিচলিত অবস্থা অবলোকন করে বিরক্ত হয় এলি। প্লেটে চামচ রাখে সশব্দে। প্রত্যেকটা লোকমার পর তোর এমন হিচকি উঠছে কেন? খাবার নিয়ে তোর এত নাটক কেন? শেষ মা। আয়নাজ খাবারের প্লেট সরিয়ে রাখতে চায়। এলি মেয়ের কাণ্ড দেখে পুনরায় ধমক দেয় মেয়েকে। খাবার খেয়েছিস আদৌ?
দিন দিন শুকিয়ে যাচ্ছিস, সেই খবর আছে তোর? শুকিয়ে যাচ্ছি না আমি মা, জাস্ট ফিগার আমার অস্থির। আয়নাজ ভাব দেখিয়ে মাকে বলে ওঠে। ওরে আমার অস্থির ফিগার, চুপচাপ প্লেটের সব শেষ করবি, না হয় আজকে লিভিং রুমে সোফায় ঘুমাবি। এলি মেয়েকে খাওয়ার জন্য আহ্বান জানায়। না না, এটা হতে পারে না। খাবার প্লিজ, তোর আমার কাছে আয়, আমার পেটে ঢুকে পড়, না হয় মা আমাকে ঠান্ডার দিনে এমন সোফায় বাধ্যতামূলক করেই ছাড়বে। প্লেট টেনে নেয় আবারও আয়নাজ, হাতের আঙ্গুলে তুলে নেয় ভাত আর চিকেন। এলি মেয়ের কথা শুনে মুখ টিপে হাসে, তবে মেয়েকে ফের খেতে রাজি করিয়ে মায়ের মন তৃপ্ত হয়। আয়নাজের বাবা পূর্বেই খেয়ে ঘুমোতে চলে যায়। সকালে আবার রাজদরবারে যেতে হবে লোকটার। আজকাল ভোরেই সকালের নাশতা সারছে রাজা, ফের ছুটছে রাজ্যের কাজে। চারদিকে কেমন নীরবতা, থমথম পরিবেশ, যেন যুদ্ধ হওয়ার আগাম বার্তা। আয়নাজ পরের দিনও কলেজে যায়নি। রাজ্যের সকল প্রতিষ্ঠান বন্ধ। চঞ্চল মেয়েটা ঘরে বসে অস্থির হয়ে যায় ক্ষণে ক্ষণে। তার চঞ্চল মন চার দেয়ালে আটকে থাকার মোটেও নয়। সে এক মুক্ত পাখি, উড়তে চায় সারাক্ষণ ডানা মেলে। মেরিকে ফোন দেওয়ার পূর্বে সে জাভিয়ানের অ্যাকাউন্ট চেক করেছে, তবে কোনো মেসেজ দেয়নি। মেয়েটা এতটাই বাহিরে যাওয়ার জন্য মরিয়া হলো, সে মনে মনে প্রার্থনা করে বসে। জাভিয়ান স্যার, আপনি আমাকে শাস্তি দিন, তাও মাথা পেতে নেব। অন্তত এক্সাইটিং কিছু করা হবে, বোরিং লাইফ। তবে তার মাথার বুদ্ধি অতটুকুতে থেমে যায় জাভিয়ানের প্রোফাইল দেওয়ালে একটা ছবি দেখে। মাত্রই আপলোড হয়েছে ইতালির রাজা আর জাভিয়ান, গ্যাম্বেসন পরিহিত জাভিয়ান, তবে শার্কটের রং ভিন্ন। তার মুখে হাসি নেই, গম্ভীরতার মাঝে আঁখি দুটো যেন বিজয়ের প্রতীক। লোকটা বাংলা বললেও তাকে দেখেই বোঝা যায় সে ভিনদেশী, বিশেষ করে দৈহিক অবস্থার কারণে। আয়নাজ মোবাইলের ওপর হাত বোলায়। অশ্লীল পাষাণ লোকটা কি সুন্দর। পরক্ষণে ভেংচি কাটে, ছবির ওপরেই তাকে বুড়ো আঙ্গুল দেখায়। কাজকলা আপনি, আমাকে পানিশমেন্ট দেয়ার আপনি কে? ও, আমিই তো অপরাধী। আপনার শক্তপোক্ত শরীরে দেখলাম, আমার কি দোষ? আপনি নিজেই হেঁটে এসেছেন আমার কাছে ছাত্রকে, আবার আমাকেই শাসাচ্ছেন। আমার যদি শক্তি থাকতো, আপনার এই শক্ত শক্ত গোশত আমি কামড়ে ছিঁড়ে ফেলতাম। পাষাণ জাভিয়ান রেহান। মেয়েটার মুডের কোনো হদিস নেই। একটু আগে প্রার্থনা করলো তাকে শাস্তি দেওয়ার জন্য, যেন জীবনে কিছু থ্রিলিং ঘটনা হয়, আর এখন তাকেই দোষ দিয়ে যাচ্ছে। জাভিয়ান জানলে নিশ্চয়ই তাকে পাগল মেয়ে ছাড়া কথাই বলতো না। খানিক সময় বাদে মেরিকে ফোন দেয় আয়নাজ। দুই বান্ধবী চুক্তি করে আজ ঘর থেকে বেরিয়ে দরিয়া নদীর পাড়ে যাবে। বেশ সুন্দর বাগান আছে সেথায়। খুশিতে আটখানা আয়নাজ কয়েকবার লাফিয়েও নিল। খয়েরি রঙের গাউন পরিহিত আয়নাজ গায়ে সোনালি চাদর মুড়িয়ে নেয়, চুলগুলো উঁচু করে খোপা করে। মা এই সময় ঘুমিয়ে থাকে, তাই বেরোতে কোনো বেগ পোতে হবে না। কিন্তু বাসায় ফেরার পর একটা মাইর সে বিশাল আকারে পাবে। এত কিছু ভেবেও মেয়েটা পারেনি নিজের লোভকে দমাতে। উড়ন্ত রমণী যেই না বেরোতে যাবে তখনই তার ফোন বাজে। আয়নাজ বিচলিত হয়, দরজার দিকে নজর দিয়ে মোবাইলের দিকে ফেরে। আননোন নাম্বার হওয়ায় তাড়াতাড়ি রিসিভ করে সে। কে? জলদি বলুন। ফিসফিস করে বলে অনেকটা। বিশাল বিশাল পানিশমেন্ট জমেছে তোমার। তোমার ব্রেনলেস মাথায় কথাটা স্মরণে কি আছে? গুরুগম্ভীর কণ্ঠস্বর। আয়নাজের হাত থেকে মোবাইল পড়তে নেয়, তবে সামলে ওঠে। বুকটা ধুকধুক করে মুহূর্তেই। জাভিয়ান তার নাম্বার পেল কোথায়? কই, সে যখন সোশ্যাল মিডিয়ায় তাকে মেসেজ দিয়েছিল তখন কেন পাত্তা দেয়নি? আর আজ ফোন, সোজা ফোন। জাভিয়ান স্যার, আপনি আমার নাম্বার পেলেন কি করে? আয়নাজ ভয় পায় বেশ। জাভিয়ান তাকে আরও বিরক্ত করার সিদ্ধান্ত নেয়। অনেকটা মেজাজ দেখিয়ে জাভিয়ান তাকে বলে ওঠে। তোমার মতো বোকার নাম্বার পাওয়া আমার মতো সিংহের জন্য কোনো ব্যাপার না। শাস্তির জন্য প্রস্তুত হও। স্যার গো, শাস্তি দেবেন আমায়? কেন স্যার? কালকে আমি আপনার শরীরে একটুও দেখিনি। সরি, দেখেছি কিন্তু মনে রাখিনি। আমি সত্যি জানি না কি কি ছিল আপনার শরীরে, কোনো দাগও আমি দেখিনি। আমি গত রাত থেকে চোখে দেখছি না, আমি অন্ধ। আয়নাজ এক নাগাড়ে কথাগুলো বলে থামে, দম নেয়, শ্বাস ফুরিয়ে আসছে যেন। বিছানায় বসে আলগোছে। কি শাস্তি হবে সেটা ভেবে আয়নাজ কুল পাচ্ছে না। তুমি দেখেছো আমি এসেছিলাম তোমার সামনে উইদাউট ক্লথ। তোমার দৃষ্টি ছিল আমার চেস্টে, স্টোমাকে। জাভিয়ান কঠিন সুরে বলে ওঠে। স্যার গো, প্লিজ ভুলে যান। আমি নিজে রাতভর ঘুমোতে পারিনি আপনার সেই শরীর দেখে, খেতেও পারিনি। মায়ের বকুনি খেয়েছি আমি।
একটু পর পর সেই দৃশ্য ভেসে আসে আমার চোখে। ঠান্ডার মধ্যে আমি ঘামছি। কাল রাতে আমি শুধু ইনার। বলতে বলতে মুখে হাত চেপে ধরে আয়নাজ এক লাফ দিয়ে বিছানা থেকে উঠে দাঁড়ায়। লজ্জায় তার চোখে জল জমে। জাভিয়ান আয়নাজের বাকি কথা না বললেও বুঝে নেয় কী ছিল কথার শেষ। মেয়েটা এমন বোকা কেন, সরল কেন, পকপক শুরু করলে কেন থামে না? সবার সাথেই কি সে এমন খোলামেলা কথা বলে? মেজাজটা নিমিষেই খারাপ হয় জাভিয়ানের। বিরক্তকর বেশ কঠোরভাবে চিল্লিয়ে ওঠে। তুমি এমন ঠোঁট কাটে কেন? সব ছেলের সাথে এমন কথাবার্তা বলো? খুব খারাপ মেয়ে তুমি, আমার দেখে সবচেয়ে খারাপ। চরিত্র নিয়ে এমন দফা কথা আয়নাজ কখনো শোনেনি, কখনো না। সে থমকে যায়, আখিতে জল জমে। টুপ করে এক ফোঁটা জল গালে গড়িয়ে আসে। জাভিয়ানের কথাটা তার বুকের প্রত্যেকটা স্পন্দনকে হত্যা করে যেন। আয়নাজও রেগেও যায় অনেকটা। সে বেশ সাহসে জুগিয়ে বলেই ফেলে, আমি কোনো ছেলের সাথে কথা বলি না। আমার রাজ্যে এমন কোনো নিয়ম নেই। যদিও কেউ প্রেম করে পছন্দ করে সেটা আলাদা কথা। এর আগে পরিবারের প্রস্তাব দিতে হয়, রাজি হলে বাগদত্তা হয়ে তারপর প্রেম করার নিয়ম। না আমি কোনো ছেলেকে পছন্দ করি আর না কারোর সাথে কথা বলি। বান্ধবীদের সাথে এমন খোলামেলা কথা বলতে অভ্যস্ত, তাই আপনার সাথেও বলে ফেলেছি। আমায় মাফ করবেন। আমি আপনার সামনে আর কখনো আসবো না, আর না কখনো কথা বলবো। আয়নাজ কায়সার ইজ নো মোর ফর ইউ ফ্রম টুডে। আমি ফোন রাখছি। শাস্তি কখন দিবেন বলবেন, আমি এসে যাব। এখন বেরুচ্ছি। মেয়েটা কেঁদে উঠেই শব্দ করে। জাভিয়ান ফোন কাটে। কাল রাতে রাজার সাথে ছিল, ফিরেছে একটু আগেই। লাঞ্চ পাঠানো হয়েছিল রাজদরবার থেকে, সেটা খেয়েই মেয়েটাকে ফোন দেয় জাভিয়ান। যদিও কালকের সন্ধ্যার ঘটনার পর মেয়েটার ভেজা সত্তা চোখেই আটকে ছিল কঠোর লোকটার। জানলার পাশে দাঁড়িয়ে হাতের কমল পানীয় গ্লাস সে চুমুক দেয়। মেয়েটাকে ঘৃণাদায়ক প্রশ্ন করার সময় যতটা না রাগ ছিল, এখন তার কিছুই নেই। উল্টো এক ঝাপসা বাঁকা হাসি তার অধর জুড়ে। আয়নাজ তার জন্য মৃত বলে, কখনো সামনে আসবে না বলে, আবার শাস্তি কখন দেবে সেটা জিজ্ঞেস করছে। মাথা লুজ একটা মেয়ে। জাভিয়ান ফের চুমুক দেয় গ্লাসে, নিজে নিজে আওড়ায়। È differente far piangere la catastrophe. মেয়েটাকে এক অজানা বিষয়ের ওপর পরীক্ষা করাচ্ছিল, সেটাতে পাশ করেছে বোকাটা। কেন এমন পরীক্ষা করেছে সেটা নিজেও জানে না জাভিয়ান, তবে অন্তর আজ তৃপ্ত কিছুটা। জাভিয়ান হেঁটে দ্বিতীয় তলায় ওঠে। ভেতরের দিকটায় আয়নাজদের ব্যালকনি, বরাবর তার ব্যালকনি। দরজা সরিয়ে কিছু একটা করে জাভিয়ান। আয়নাজ চোখের পানি মুছে মোবাইলে জাভিয়ানের ছবিতে চড় দেয় ইচ্ছে মতো। খানিক বাদে তার কান্না থেমেছে। নাকটা একদম চেরির অনুরূপ। শয়তান একটা, কি সব বাজে কথা বলে। আর সবচেয়ে শয়তান আমার এই ঠোঁট। আয়নাজ নিজের ঠোঁটে হালকা করে চড় দেয়। তুই ঘোড়ার মতো লাগাম টানতে পারিস না? ছুটে গেল তো ওই রাগে বদমাইশের সামনে। কি ভাবলো? নিশ্চয়ই খারাপ মেয়ে। হ্যাঁ, খারাপ মেয়েই তো বলেছে আমাকে, তাই তো প্রশ্নটা করেছিল। ওনার অবশ্য দোষ কোথায়? যে কেউ ভাববে এমনটা। এত পকর পকর করি আমি? মেরি ফোন দিলে ধ্যান কাটে আয়নাজের। সে ফোন রিসিভ করলে মেরি বলে ওঠে, তুই আজকে বাসায় থাক, কাল যাব পাক্কা, প্রমিস। আজ মা জেনে গেল। তুইও না সামান্য একটা কাজ করতে পারলি না? থাক বাসায়, আমি একাই যাব। আয়নাজ বলে ওঠে সন্তর্পণে। এই মাথায় গোবর মেয়ে, খবরদার একা বেরোবি না, বিপদ বাহিরে। না হলে আর 1 ঘন্টা অপেক্ষা কর, মা ঘুমিয়েছে বুঝলেই আমি পালাবো। মেরি ধমক দেয় আয়নাজকে। আমি এখন বেরোচ্ছি, তুই আসিস। মোবাইল বাসায় রেখে যাচ্ছি, গেলাম রে। আয়নাজ তড়িঘড়ি করে কামরা থেকে বেরোয়। বেজায় খুশি 1 ঘন্টার মাঝে মেরি তার সাথে মিলিত হবে। লাফিয়ে লাফিয়ে যেতেই সে ইতোমধ্যে জাভিয়ানের বলা করা কথাগুলো স্মৃতিতে হারিয়েছে। যদিও সে ভাবে জাভিয়ানের এমন প্রশ্ন করা জায়েজ। তার এমন এলোমেলো লাগামহীন চঞ্চল কথা শুনে যে কেউই তাকে ভুল ভাববে, তাই এত কিছু মাথায় রাখেনি সে। জাভিয়ানের কথা মনে আসলে বুকটা একটু শব্দ করে বেশি। দ্বিতীয় তলার ব্যালকনি পার করতে নিলে আয়নাজ বোঝে সে আটকে গেল কিছুতে। তার পেটে একটা আবরণ, একটা শক্ত বলিষ্ঠ হাতের বন্ধনী, আরেকটা হাত সোজা পৌঁছে আয়নাজের মুখের ওপর, অর্থাৎ ঠোঁটে। জোরালো চাপে আয়নাজ একটি শব্দ করলেও সেটা শোনা গেল না। সে বুঝতে পারে তার পা দুটো শূন্যে ওজনহীন ব্যালকনির পর্দার আড়ালে চলে যায়। অন্তত কয়েক ইঞ্চির ব্যবধান হওয়ায় হুট করেই আবার অপর ব্যালকনিতে ঝাঁপ দেয় তাকে নিয়ে অবয়বটি।
এক হাতে তাকে আটকে রেখে তাকে নিজ দেহের সাথে অন্য হাতে ব্যালকনির দরজা বন্ধ করে। আয়নাজ ছটফট করে। সে আন্দাজ করতে পারল না কিছু, তবে এটা বুঝলো তাকে কেউ তুলে এনেছে, মানে কিডন্যাপ করেছে। কিন্তু বাস্তব অনুযায়ী এটা জাভিয়ানের ঘর হওয়ার কথা। তাহলে কি জাভিয়ান তাকে, ও না, তার মুখের ওপর কথা বলায় সত্যি কি তাকে মেরে দেবে জাভিয়ান? আয়নাজ বলেছিল আজকে থেকে সে মৃত, তাহলে তার কথাই কি সত্যি করবে জাভিয়ান? আয়নাজের পা মেঝেতে স্পর্শ করলেও সে তখনও জাভিয়ানের বন্ধনে বদ্ধ। কাছে, কানের নিকটে একটা ভারী নিঃশ্বাস, পুরুষালী ঘ্রাণে মাতোয়ারা চারিদিকে। আয়নাজ ভীত, সে চোখ খোলার সাহসটুকু পাচ্ছে না। খামচে ধরে সে পেটের ওপর রাখা হাতটা, মুখের ওপর হাত সরিয়ে তার কানের পাশে একজোড়া অধরের উপস্থিতি টের পায় আয়নাজ। রমণী ছুটতে চায়, ধরফর করে তার অন্তর। হিয়ার কাঁপন স্পষ্ট। আমি বেরোচ্ছি এখন, তুই আসিস, মোবাইল বাসায় রেখে যাচ্ছি। গেলাম রে, আমায় ছাড়ুন, যেতে দিন, আমায় মারবেন না স্যার, আমি বাঁচতে চাই। আমার বিয়ে করা হয়নি এখনো, আমার স্বামী সে আমায় ছাড়া বিধবা হয়ে যাবে, প্লিজ যেতে দিন। জাভিয়ান তার ছটফট অবস্থা দেখে তৃপ্তি পায়। গত রাত থেকে তার যত ক্লান্তি ছিল, মেয়েটার সুভাষে সেই সব ক্লান্তি কই উবে গেল যেন। আয়নাজের কান থেকে 1 ইঞ্চি দূরত্বে অধর রেখে জাভিয়ান ধিম ধিম সুরে বলে ওঠে, ইউর ডেড ফর মি। বাট তোমাকে আমি সশরীরে দেখতে পাচ্ছি কেন? এই পাগল মেয়ে, মেরে দেব? হাত সরায় জাভিয়ান তার উদর থেকে। আয়নাজ কিছুটা দূরে সরে যায়। পেছন ফিরে বিশাল জাভিয়ানকে দেখতে পায়। লোকটা টি শার্ট পরিহিত, সাথে জিন্স। ট্রেনিং নেবে না আজ এই লোক? বাহিরে কাজ নেই? না স্যার গো, আমায় মারবেন না, তখন কষ্ট পেয়েছিলাম তাই অনেক কিছু বলেছি। আপনি তো জানেন আমার মুখটা কাঁচি, একটু বেশিই চললে আর থামেই না। আমায় যেতে দিন, আমি আপনার সাথে এইখানে একা, কেউ জানলে সমস্যা হবে অনেক। আপনি আমাকে বেলকনি দিয়ে টেনে নিয়ে আপনার কটেজে পৌঁছালেন কিভাবে সেটা ভেবেই আমি অজ্ঞান হচ্ছি। আপনি আমাকে এমন করে নিয়ে আসবেন জানলে আপনার ওই যে উড়ন্ত সার্কিট নিয়ে আসতাম আমি। আয়নাজ তড়িঘড়ি করে বলে ওঠে, সে পালাতে নেবে এমন ভাব। কিন্তু জাভিয়ান পাগলাটাকে যেতে দেওয়ার পাত্র নয়। সে কান্না করার দরুন ভেবেছিল মেয়েটা দুঃখিত, কিন্তু তাকে এমন পকপক করতে দেখে জাভিয়ান তাকে পুনরায় কাঁদানোর ফন্দি আটল। আয়নাজের লম্বা চাদর যা মেঝেতে ঝুলেছিল সেটা পা দিয়ে চেপে ধরে জাভিয়ান। থেমে যায় আয়নাজ, আঁখিতে পানি আসে অবস্থা। স্যার গো, আমি যাই না। আয়নাজ ভীত সুরে বলে। ভয় হচ্ছে? জাভিয়ান তার কাছে যাওয়ার অবস্থায় প্রশ্ন করে ধীরে। অনেক হচ্ছে। আমার নামে যদি অপবাদ আসে কোনো, আমার ভবিষ্যৎ স্বামী কষ্ট পাবে, আমার বিয়েও হবে না। আর বিয়ে না হলে আমি কিভাবে বেঁচে থাকবো? আয়নাজ চাদর উঠিয়ে গায়ে জড়ায়। বিয়ে না করলে মানুষ মরে যায়? ভবিষ্যৎ স্বামী নিয়ে কোনো কথা শুনে তোমাকে আমি মেরে দেবো সত্যি। জাভিয়ানের কণ্ঠে ক্রোধ। আয়নাজ পিছু যেতে যেতে ধপ করে ফ্লোরে বসে পড়ে। তার আঁখিতে এই ভীতি বড্ড উপভোগ করছে জাভিয়ান। আয়নাজ ফ্লোরে বসে পড়ায় তার চাদর সরে, উন্মুক্ত হয় নিষিদ্ধ অংশ। জাভিয়ান দৃষ্টি ঘুরিয়ে তার চোখে চোখ রাখে। হৃদয়ের শব্দ শোনা যাচ্ছে তীব্র। হাঁটু গেড়ে বসে সে মেয়েটার সম্মুখে। আয়নাজ দুহাত এক করে, চোখের পানির সাথে নাকের পানি যোগ হয়। তার সোনালি চুল গালে লেপটে যায়। এক নাকের সর্দি একটু বেরিয়ে আসলেও আয়নাজ ক্ষমা চাওয়ার ভঙ্গিমায় নাক টেনে সুরে সুরে গেয়ে ওঠে। এই জন্মে আমি আর বিয়ে করতাম না স্যার গো। ও স্যার, আমায় যেতে দিন জাভিয়ান স্যার, আমি নদী দেখতে যাবো স্যার গো। আপনার শাস্তিটা সেখান থেকে এসে নিব। যদি বলেন নদীতে ডুব দিয়ে আসি শাস্তি স্বরূপ। বাহিরের আবহাওয়া আজও মেঘলা, হিম অন্ধকার। জানালার কপাট ভেদে বৃষ্টির কিছু পশলার ঠান্ডা পবনে ঘরকে আরও হিময়মান করে। জাভিয়ান ক্রোধ চেপে ভ্রু কুঁচকে নেয়। মেয়েটার এলোমেলো কথাবার্তায় জাভিয়ান তাকে আরও বেশি জর্জরিত করার সিদ্ধান্ত নেয়। সে আয়নাজের চাদর দিয়ে তার নাকের পানি ঘষে জোড়ালো। এখানে কান্না করবে যতক্ষণ না এই ফ্লোরে তোমার কান্নায় পানি জমে তুমি ডুব দাও, ততক্ষণ। নয় আমি তোমাকে আজ এইখানেই আটকে রাখবো আমার সাথে। আয়নাজ দৃষ্টি তোলে। তার খয়েরির চোখের মণিতে জাভিয়ান কষ্ট দেখতে পায়। সেটা যেন এক বিরাট বিজয় তার জন্য। দুজনের চোখাচোখি হয়। আয়নাজ ভেবে পায় না জাভিয়ানের বলা কথাগুলো আদৌ সে নিজ কানে শুনেছে কিনা। স্যার গো, আপনি কি কিছু খেয়েছেন? যেসব বলছেন সেটা কখনোই সম্ভব না। রাজ দরবারে সৈনিকদের উল্টাপাল্টা কিছু খেতে নেই, কিন্তু আপনি খেয়েছেন, এটাও আমি কাউকে বলবো না।
আমি ভাববো আজকের পর থেকে উম, ইয়ে হ্যাঁ, আমাদের কখনো দেখাই হয়নি। আমি আপনাকে চিনি না জাভিয়ান স্যার। আয়নাজ শটফট ভঙ্গিমায় বলে ওঠে। সে কেবল ছুটে পালানোর ধান্দায়, কিন্তু তাকে অবাক করে দিয়ে জাফিয়ান তার হাতে খোঁচা দেয়। সাথে সাথে লাল রঙের আবরণ দেখে দেয় সেখানে। Look at your flushed red skin. Everything I said is true. Just like that. Redness on your skin. এখন কান্না শুরু করো। পিক্কোলো ইনসেত্তো। ফোনে যেমন যে দেখি কথা বলছিলে তেমন। অনেকটা অসহায়ত্ব ভাব আনো। জাভিয়ান বেশ বিষ মেরে কথাটা বলে আয়নাজকে। সরল আয়নাজ এত কিছু না বুঝে সত্যি কান্না করা শুরু করে। তার পেঁয়াজবিহীন মন বুঝতে পারে জাফিয়ান তাকে বাস্তবেই কিডন্যাপ করেছে। প্যান প্যান করে কান্নার মাঝে আয়নাজ আর্তনাদ করে সুর করে। ও পাশান হ্যান্ডসাম স্যার, আমার যেতে দিন না। আমি কিডন্যাপ করে কিচ্ছু পাবেন না। না আছে আমার ব্রেন, না আছে আমার কোনো গুণ। আমি একটা ব্রেইনলেস যে টই টই করতেই ভালোবাসি। আমি একটা ছোট্ট শিশু, খারাপ ভালো বুঝি না আমি। পরক্ষণে সে চুপ করে যায়, জাভিয়ানের দৃষ্টির ভাঁজ মেপে। জাভিয়ান কাট কণ্ঠে তাকে বলে ওঠে। পাষাণ হৃদয়ের মানুষেরা কি কখনো মায়া করে? দেখেছো তাদের? তাহলে আমার মতো পাষাণের কাছে এমন আবদার করে কি লাভ, আয়নাজ?